আসসালামু আলাইকুম। লম্বা একটা সালাম দিলাম কারণ শর্ট একটা লেকচার দিব। লম্বা সালামের সাথে শর্ট লেকচারের কানেকশনটা কি? কারণ আমরা যে বিশাল লেকচার আগের ক্লাসে দিয়েছিলাম 57 মিনিটের, অর্থাৎ ওই 57 মিনিটের যে লেকচার 1 ছিল ভেক্টরের উপর, সেই লেকচারের পরের পার্ট অর্থাৎ লেকচার 2টা আজকে আমি আপলোড করব বা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো লেকচার 2তে থাকছে কি? মূলত লেকচার 2তে থাকছে আমাদের বইয়ের উদাহরণ। কত কত উদাহরণ? উদাহরণ 3, 4, 5। এটা আমাদের লেকচার 2 এর প্রধান আলোচনার বিষয়। এই যে উদাহরণ 3, 4, 5-এর মধ্যে উদাহরণ 3, এটা এতই ফেভারিট টিচারদের যে এমন কোনো প্রশ্ন নাই বা এমন কোনো পরীক্ষা হয় না যেই পরীক্ষায় উদাহরণ 3 আসে না। জেনারেলি উদাহরণ 3 থাকতেই হবে, মানে উদাহরণ 3 থাকবেই। তাহলে এখন এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এটাতে যত খুশি স্টার মেরে দেই, এইটা করব আমরা। এরপরে উদাহরণ 5, এটা এত বেশি ইম্পর্টেন্ট না হলেও মোস্ট ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আমি এটা ধরো 7 স্টার দিলে এটা 3 স্টার 5 স্টার পাবে। এরপরে আছে একটা অনুশীলনীর ম্যাথ, সেটা হচ্ছে 6, অনুশীলনীর 6। তো এখন এই কাজগুলো আমরা এখন করব। প্রথম কথা হচ্ছে আগের ক্লাসটা যারা করো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা খুব ভালো মতো মনোযোগ সহকারে করবে। সেখান থেকে তোমরা অবশ্যই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, সামান্তরিক বিধি, এই 3টা জিনিস এবং অবস্থান ভেক্টর, এই 4টা জিনিস অবশ্যই ভালো মতো বুঝে তারপরে সেকেন্ড লেকচারটা দেখবে, না হলে সেকেন্ড লেকচার বুঝবে না। সত্য কথা, সেকেন্ড লেকচারটা বুঝতে হলে অবশ্যই তোমাকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি আর অবস্থান ভেক্টর, এই 3টা জিনিস জানা থাকতেই হবে। নেক্সট আমরা শুরু করি, চলো আমরা এখানে শুরুটা করি। কি আছে আমাদের প্রশ্ন? উদাহরণ 3, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসেই এইরকম প্রশ্ন। যারা অনেকেই দেখবা যে প্রিটেস্ট পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন যারা দেখবা বা বিভিন্ন বোর্ড প্রশ্ন যখন দেখবা তখন দেখবে এই প্রশ্নটা আসেই, কমন একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে বলছে কি এখানে? প্রশ্নটা আমি একটু পড়ি। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। এখানে একটা ইম্পর্টেন্ট টপিকস আছে। এখানে ইম্পর্টেন্ট টপিকসটা হচ্ছে এই যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো, এই কথাটা। এই যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো, এই কথাটা আসলে এখানে একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই প্রশ্নটা আমরা সলভ করেছি এর আগেও। কোথায় সলভ করেছি? মেবি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 6-এর 15 নম্বর উপপাদ্য, মেবি। তো চ্যাপ্টার 6-এর 15 নম্বর উপপাদ্য যেটা, সেখানে আমরা প্রমাণ করেছি একই জিনিস, একই প্রশ্ন, বাট সেটা প্রমাণ করেছি জ্যামিতিক উপায়ে। সেটা কিন্তু ভেক্টর প্রক্রিয়ায় প্রমাণ করি নাই বা ভেক্টরের সাহায্যে প্রমাণ করি নাই। তো আমরা যেহেতু এখানে ভেক্টরের সাহায্যে প্রমাণ করব, এই জন্যে এই কথাটা এখানে লিখে রেখেছে, মোস্ট ইম্পর্টেন্ট কথা এটা। এখন আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, কথাটা নোট ইট, যে একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু। সে আমি একটা ত্রিভুজ নিলাম এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু মনে করো এইটা, এটার নাম দিলাম ডি। আর এসি বাহুর মধ্যবিন্দু মনে করো এইটা, এর নাম দিলাম ই। তাহলে আমরা বুঝলাম যে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, যদি ইহা ঘটিয়া থাকে বা ইহা হইয়া থাকে, তাহলে ডি আর ই সংযোগ করলে বা ডি আর ই যোগ করলে যে রেখাংশটা তৈরি হলো, যে ডিই রেখাংশটা তৈরি হলো, সেই রেখাংশটা অবশ্যই বিসি এর অর্ধেক হবে এবং বিসি এর সমান্তরাল হবে। আই মিন ব্যাপারটা এরকম হবে। আমাদের দুইটা জিনিস প্রমাণ করতে হবে। এক নম্বরে প্রমাণ করতে হবে এই যে ডিইটা আসলে কার সমান্তরাল? ডিইটা আসলে বিসি এর সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে। 2 নম্বরে প্রমাণ করতে হবে কি? 2 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে যে এই ডিই বিসি এর অর্ধেক, অর্থাৎ ডিই ইকুয়ালস টু 1/2 বিসি। আশা করি ক্লিয়ার। এই দুইটা জিনিস আমরা এখানে প্রমাণ করব। তো চলো প্রমাণটা শুরু করি। প্রমাণ করব কিভাবে? ভেক্টরের উপায়ে বা ভেক্টর পদ্ধতি ব্যবহার করে। তো আমি এই পাশে প্রমাণটা করব, অর্থাৎ সলিউশনটা এখান থেকে শুরু হচ্ছে। সলিউশনটা আমরা এখানে দিব। সলিউশনটা দেওয়ার জন্য আমি এই যে এখানে যে ফিগারটা রেখেছি, এই ফিগারটার দিকে একটু তাকাও। আমি এখানে নামকরণ করি এ বি সি। এই এবিসি ট্রায়াঙ্গেলের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এই এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। আমি এখন ডি আর ই যোগ করে দিলাম। যোগ করার ফলে যে রেখাংশটা হলো সেটা হচ্ছে ডিই। এখন আমি ইচ্ছামতো তীর চিহ্ন দিব। এই তীর চিহ্নটার ব্যাপারে কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছামতো দিবা। আমি এ থেকে বি এর দিকে দিলাম,
এইবার বি থেকে সি এর দিকে দিলাম, যেহেতু এই দুটো একই ক্রমে দিয়েছি তাহলে এই তীর চিহ্নটা একটু উল্টা ক্রমে দিব, অর্থাৎ মুখোমুখি সামনাসামনি দিব। অর্থাৎ এ বি আর বি সি এরা দুইটা একই ক্রমে আছে, এই জন্য এটা ভিন্ন ক্রমে দিলাম। এটা একই ক্রমে দিলেও কোনো সমস্যা নাই। আমরা এইরকম অনেক ম্যাথ দেখব যে তীর চিহ্নের কোনো প্যাটার্ন নাই, একটা নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, এটা তীর চিহ্নটা প্রমাণের সুবিধার্থে যেভাবে দিলে সুবিধা হয় সেভাবেই দিব। এবং মনে রাখবো, মনে রাখার জন্য তোমরা একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে মনে চলে আসবে, অটোমেটিক মাথায় চলে আসবে এইখানে তীর চিহ্ন এইখানে দিতে হবে, বা এই প্রশ্নটাই তীর চিহ্নগুলো এইভাবে দিতে হবে। আশা করি ক্লিয়ার। এখন আমি ডিই এর তীর চিহ্নটা এদিকে দিলাম। তাহলে এইখান থেকে আমরা প্রমাণটা শুরু করতে যাচ্ছি। তাহলে প্রমাণটা শুরু করার জন্য আমরা প্রথমত একটা ছোট্ট ত্রিভুজ নিব। সেই ছোট ত্রিভুজটা কোনটা? এডিই। এই এডিই ত্রিভুজের উপর ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। কথা কি ক্লিয়ার? তাহলে এই ত্রিভুজটা এডিই ত্রিভুজের উপর ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করব। তো কেমনে করব সেটা? আচ্ছা, আমরা এক বিশেষ নির্বাচনটা বা মেন কথা যেটা সেটা একটু লিখে রাখতে পারি ফার্স্টে। সেটা কীরকম কথা হবে? মনে করি ওই যে গতানুগতিক যে কথাগুলো, মনে করি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কি এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই, ডি এবং ই। তাহলে প্রমাণ করতে হবে যে কি? প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ডিই ইকুয়ালস টু হাফ অফ বিসি এবং ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান্তরাল বিসি। আশা করি ক্লিয়ার। এই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। তাহলে এইটা আমরা প্রমাণ করতে চাই। তো এবার প্রমাণ শুরু করি। প্রুফটা কিভাবে করব বা প্রমাণটা কিভাবে করব সেটা একটু খেয়াল করো। প্রমাণ দেখো। তাহলে আমি ফার্স্টে বলছি, 1 নম্বর ধাপে আমরা কি করব? ছোট ত্রিভুজটা নিব। ছোট ত্রিভুজ কোনটা? ছোট ত্রিভুজ হচ্ছে এডিই। তাহলে ত্রিভুজ এডিই তে কি প্রয়োগ করব? ত্রিভুজ এডিই তে বা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করব। যারা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা এখনো বোঝো নাই তারা আগের লেকচারটা দেখে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা বুঝে নাও। তাহলে এডিই এ ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। তাহলে প্রয়োগ করলে কি পাই? এই ত্রিভুজটাতে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করলে কি পাই? আমরা কিন্তু ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি এইভাবে শিখেছিলাম যে একটা বিন্দু থেকে, যে কোনো একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর উৎপন্ন হয়ে দুই দিকে ছড়ায় যাবে। যে কোনো বিন্দু থেকে দুইটা ভেক্টর উৎপন্ন হয়ে দুই দিকে যাবে, দুই দিকে গেলে সেই দুই মাথা যে সংযোগ করবে সেটা সমান লিখতে হবে। একটু ফিল করো, এই যে এ বিন্দু, এ থেকে একটা ভেক্টর এদিকে যাচ্ছে, এই এ থেকে একটা ভেক্টর এদিকে আসছে, তার মানে প্রথম কন্ডিশন মেনটেন করছে, অর্থাৎ এ থেকে দুইটা ভেক্টর, একটা এদিকে গেল একটা এদিকে গেল। এখন এই দুইটা ভেক্টরকে সংযুক্ত করছে এই ডিই। তাহলে তীর চিহ্ন আছে কোন দিক থেকে কোন দিকে? ডি থেকে ই এর দিকে, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট ডি, টার্মিনাল পয়েন্ট ই। তাহলে ডি থেকে ই এর দিকে যে ভেক্টরটা আছে সেটা সমান কি হবে? ডিই ভেক্টর ইকুয়ালস টু যেহেতু ইটা আছে পরে, তাহলে ই এর সাইডটা আগে নিতে হবে। ই এর সাইডটা হচ্ছে এই যে এই, তাহলে লিখলাম এই ভেক্টর আর মাঝখানে মাইনাস দিব, দেওয়ার পরে আগে ছিল কি? ডি, তার মানে এবার এডিটা লিখতে হবে, অর্থাৎ এডি। এই হলো আমাদের কাহিনী। তাহলে ব্যাপারটা কি হলো একটু ভালো করে ফিল করি, একটু চেষ্টা করি। এই ব্যাপারগুলো না বুঝলে কিন্তু ঝামেলা আছে। এই যারা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি যোগের ত্রিভুজ বিধি বোঝো না তারা কিন্তু এগুলো বুঝতে পারবে না, এটা বুঝতে তোমাদের কাছে কঠিন লাগবে। সো সবচেয়ে বেস্ট হবে এটা আগে ভালো মতো বুঝতে হবে। তাহলে এই এ বিন্দু থেকে দুইটা ভেক্টর এদিকে একটা গেছে এদিকে একটা গেছে, সো এদেরকে সংযুক্ত করেছে ডিই রেখাংশ বা ডিই ভেক্টর। তার মানে ডিই ভেক্টর সমান কি হবে? এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর। খুব সহজ কথা, যেহেতু ডিই ই আছে পরে তাই এইটা আগে লিখব আর এডিটা পরে লিখব, অর্থাৎ এই মাইনাস এডি। আশা করি ক্লিয়ার। এটা 1, এটা দিলাম সমীকরণ 1। এবার 2 নম্বরে এই যে প্রশ্নটা আমি সলভ করতেছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি। এবং একটা মজার ব্যাপার খেয়াল রাখবা,
এইখানে একবার এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব, একবার এই পুরো এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করব, এটুকুই আমাদের কাজ। প্রত্যেকটা জিনিস প্রুভ করার জন্য বা মনে রাখার জন্য কিছু টেকনিক লাগে, এখানে আমরা মনে রাখবো কিভাবে। আমরা একবার ছোট্ট ত্রিভুজ এ বি এ ডি ই নিয়ে কাজ করছি, এবার বড় ত্রিভুজ এ বি সি নিয়ে কাজ করব, এবং এ ডি ইতে যে বিয়োগ ত্রিভুজের বিয়োগ বিধি অ্যাপ্লাই করেছি এ বি সিতেও সেই একই কাজ করব, কোনো টেনশন নাই। সো লেটস যাই। এবার কি লিখব, ত্রিভুজ এ বি সি এ ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। বেস্ট হবে তোমরা যখন লেকচারটা দেখবে তখন খাতা কলম নিয়ে বসবে, আমার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবে, এটা বেস্ট হবে। প্রয়োগ করে পাই, তাহলে কি পাই, যেহেতু এ বি সিতে একই কাজ করব, তাহলে খুব সহজ কথা, এই যে এ থেকে দুইটা ভেক্টর, একটা এদিকে গেছে একটা এদিকে গেছে, আর তাদেরকে সংযুক্ত করেছে এবার কে, বিসি। তার মানে বিসি ভেক্টর সমান কি হবে, বিসি ভেক্টর ইকুয়ালস টু, এইবার সি আছে পরে, দ্যাট মিন্স ওই পাশের কাহিনীটা আগে শেষ করতে হবে, অর্থাৎ এসিটা আগে লিখতে হবে, দ্যাট মিন্স এসি ভেক্টর মাইনাস এই পাশে আছে কে, এবি ভেক্টর। আশা করি ক্লিয়ার, একদম পানি পানি, আশা করি। না বুঝার কিছু আছে বল বলে ফেললাম, মাইন্ড করেন না, মাইন্ড করলে সাইন করা যাবে না। তাহলে যাই হোক, বলেন এখানে বোঝার কিছু আছে, না বোঝার কিছু আছে, কিচ্ছু নাই। আমরা বিসি ভেক্টর সমান কি বের করলাম, বিসি ভেক্টর সমান এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, কারণ ওই এ থেকে দুইটা ভেক্টর বের হয়েছে, দুই দিকে ছড়াই গেছে, তাদেরকে সংযুক্ত করেছে বিসি, সি আছে পরে, তাই এসি এর কাহিনী শেষ, এসি এর খেল খতম করে আসবো কোথায়, এবিতে, অর্থাৎ এসি মাইনাস এবি। ক্লিয়ার আশা করি। তাহলে এটাকে আমি দিলাম 2, এটাকে 2 দিতেই হবে এরকম কোনো কথা নাই, এখান থেকে ক্যালকুলেশন শুরু করা যেতে পারে। তো আমি তারপরে এটাকে 2 দিয়ে রাখলাম, এটাকে দিলাম 2, এখান থেকেও ক্যালকুলেশন কন্টিনিউ করা যেত। দেখেন স্লাইডটা একটু ভালো মতো দেখেন, ব্যাপারটা বুঝলেন কিনা, আশা করি না বোঝার কিচ্ছু নাই। এখন একটা মজার ব্যাপার খেয়াল করেন, এসি মানে আসলে কি, এসি এই যে এদিকে তাকান, ই ছিল এসি এর মধ্যবিন্দু, দ্যাট মিন্স এই এবং ইসি পরস্পর সমান, তার মানে এই এই এর দ্বিগুণ হবে এসি, তার মানে আমরা বলতে পারি এসি আসলে এই এর 2 টাইমস বা দ্বিগুণ। একইভাবে এবিটা হচ্ছে এডি এর 2 টাইমস বা দ্বিগুণ। ব্যাপারটা কীরকম, যেহেতু ডি ছিল এবি এর মধ্যবিন্দু, দ্যাট মিন্স এডি আর ডিবি পরস্পর সমান, তাহলে এডি ইকুয়ালস টু ডিবি, দ্যাট মিন্স এই এডিটা আসলে এবি এর অর্ধেক, বা উল্টাভাবে বললে এই এবিটা আসলে এডি এর দ্বিগুণ। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা পরের স্লাইডে সেই একই কাজ করব, এই কথাগুলোই আমরা লিখব। টেকনিকটা ভালো করে খেয়াল করেন, বুঝেন কিনা দেখেন। আমরা কি লিখব, আমরা লিখব যে এসি ইকুয়ালস টু 2 ইন্টু এই আর এবি ইকুয়ালস টু 2 ইন্টু এডি। আশা করি ক্লিয়ার, নাথিং হার্ড। তাহলে এসি ইকুয়ালস টু 2 ইন্টু এই আর এবি ইকুয়ালস টু 2 ইন্টু এডি। ওকে, লেটস। তো এখন আমরা সেটাই লিখব, কিন্তু কি এসি ইকুয়ালস টু, আমরা কি পেলাম, এসি ভেক্টর সমান পেলাম 2 ইন্টু এই ভেক্টর, এসি সমান 2 ইন্টু এই, আর কি, এবং এবি ইকুয়ালস টু 2 ইন্টু এডি ভেক্টর। আশা করি ক্লিয়ার। এখন আমরা এই যে 2 নং সমীকরণ যেটা পেয়েছিলাম, সেইখানে এসি এর পরিবর্তে আর এবি এর পরিবর্তে মান বসাবো। তাহলে 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে কি পাই, 2 নং সমীকরণ হতে পাই, তাহলে 2 নং সমীকরণ হতে আমরা কি পাচ্ছি, 2 নং সমীকরণে ছিল কি ছিল, এখানে একটু তাকায় দেখেন, বিসি ইকুয়ালস টু এসি মাইনাস এবি, তার মানে বিসি ইকুয়ালস টু এসি মাইনাস এবি, এটা ছিল। তাহলে এখন আমি এই এসি এর পরিবর্তে লিখে দিব 2 ইন্টু এই মাইনাস এবি এর পরিবর্তে লিখে দিব 2 ইন্টু এডি। কি পানি আর কি সহজ জিনিস, কাহিনী ক্লিয়ার। এখন আমার কমন নিতে যে এত মজা লাগে, একটু কমন নিব 2 জায়গায়, কমন নিলে থাকবে এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর। এইবার এই যে 2 ইন্টু এই আর এডি, এই মাইনাস এডি, ইহার একটা মান আমরা বের করে রেখে এসেছি, একটু তাকিয়ে দেখেন, এই যে এই মাইনাস এডি, এটার মান আসলে ডিই। হাউ ফানি, হাউ সুইট। এই মাইনাস এডি এর মান কি, ডিই। তার মানে যেখানে এই মাইনাস এডি আছে সেখানে আমরা লিখে দিব কি, ডি লিখে দিব।
আর পাশে লিখে দিব 1 নংয়ের সাহায্যে। তাহলে আমরা সেই কাহিনীটাই করি। এই মাইনাস এডির পরিবর্তে আমরা লিখে দিলাম ডিই, আর এটা কিভাবে পেলাম আমরা? 1 নংয়ের সাহায্যে, 1 নং হতে। ওকে, এটা ক্লিয়ার আশা করি। তো স্যার কি দিয়ে কি প্রমাণ করলেন? আমরা কি প্রমাণ করবো আর আপনি কি প্রমাণ করলেন? হয়ে তো গেছে প্রমাণ। এখন খেয়াল করে দেখেন 2DE সমান বিসি, সুতরাং 2DE ইকুয়ালস টু বিসি ভেক্টর। তাহলে এখন 2 এই পাশ থেকে লাত্তি মেরে ওই পাশে পাঠিয়ে দিব। দ্যাট মিনস ডিই ভেক্টর ইকুয়ালস টু কি হবে? 2 এই পাশে ভাগ গুণ ছিল, ওই পাশে যে ভাগ হয়ে যাবে, কার সাথে ভাগ হবে? 1 এর সাথে ভাগ হবে। তার মানে 1/2 ইন্টু বিসি। আশা করি ক্লিয়ার। দেখেন তো প্রমাণের কাছাকাছি চলে গেছে কিনা। ডিই ইকুয়ালস টু হাফ অফ বিসি পেয়ে গেছি আমরা। খুব মজার একটা জিনিস, ডি ইকুয়ালস টু হাফ অফ বিসি। এখন এখান থেকে আমরা কি পেতে পারি? আমাদের প্রমাণ কি হয়ে গেছে? অবশ্যই না, কারণ আমাদের প্রমাণের এইখানে কি আছে একটু তাকায় দেখেন। এখানে আমি কিন্তু কোনো ভেক্টর চিহ্ন রাখি নাই, রাখছি ডিই সমান্তরাল বিসি, কোনো ভেক্টর দেই নাই। আবার ডিই ইকুয়ালস টু হাফ অফ বিসি, কোনো ভেক্টর দেই নাই। মাইন্ড ইট, ভেক্টর ওঠানোর জন্য কি করতে হয়? আগের ক্লাসে আমি বলেছিলাম দুই পাশে মডুলাস আনতে হয়। তাহলে আমরা ভেক্টর ওঠানোর জন্য দুই পাশে কি নিয়ে আসবো? মডুলাস নিয়ে আসবো। তাহলে দুই পাশে মডুলাস নিয়ে আসলে কি হবে ব্যাপারটা একটু তাকায় দেখেন। তাহলে দুই পাশে মডুলাস নিয়ে আসলাম, মডুলাস ডিই ভেক্টর ইকুয়ালস টু হাফ। এই হাফটা আসলে স্কেলার রাশি, এর ভেক্টরের মধ্যে ঢোকানোর কোনো প্রয়োজন নাই, বা মডুলাসের মধ্যে ঢোকানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এই হাফ বাদ দিয়ে বিসিকে মডুলাসের মধ্যে নিয়ে আসলাম। এখন কি আর এই ভেক্টর চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তার মানে আমরা এখন ডিই সমান কি লিখতে পারবো? হাফ অফ বিসি। তার মানে সুতরাং ডিই ইকুয়ালস টু 1/2 বিসি। একটা প্রমাণ হয়ে গেছে, এখন আর ভেক্টর চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই, একটা প্রমাণ শেষ। তাহলে ডি ইকুয়ালস টু হাফ অফ বিসি, এটা তো প্রমাণ করলাম। এই যে এইটা তো প্রমাণ হয়ে গেল। এই 1 নম্বরটা কেমনে প্রমাণ করব? একটু মনে করে দেখেন তো। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। একটু মনে করে দেখেন, সেই অনুযায়ী আমরা এখানে কি করতে পারি একটু চিন্তা করেন। আমাদের সর্বশেষ এই লাইনটা তৈরি হয়েছিল, এই যে ডিই ইকুয়ালস টু হাফ অফ বিসি ভেক্টরের মাধ্যমে। এই লাইনটার প্রয়োজন নেই, আমরা এই লাইনটাকে এখন আমরা কাউন্টিংয়ে আনবো। তাহলে ডিই ইকুয়ালস টু কি? হাফ অফ বিসি। ডিই ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ বিসি ভেক্টর। সেটা আবার একটু লিখে নেই, লিখে নিয়ে আমরা কাহিনীটা করব। তাহলে আবার কি হলো? ডিই ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ বিসি ভেক্টর। ইহা তো আমরা জানি ডিই ভেক্টর সমান কি? হাফ অফ বিসি ভেক্টর। সো হোয়াট? এবার একটু খেয়াল করে দেখেন তো, ডিই ভেক্টর আর বিসি ভেক্টর যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, তার মানে তাদের দিক নিশ্চয়ই একই দিকে। খুব সহজ কথা। ডিই ভেক্টর আর বিসি ভেক্টরের মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে, আগের ক্লাসে আমি খুব সুন্দর করে এটা ব্যাখ্যা করেছি, যেহেতু সমান চিহ্ন আছে, দ্যাট মিনস এই দুইটা ভেক্টরের দিক অবশ্যই কি হতে হবে? একই হতে হবে। আর দুইটা ভেক্টরের দিক এক হয় কখন কখন? দুইটা ক্ষেত্রে। এক হচ্ছে দুইটা ভেক্টর যদি একই ধারক রেখার উপরে হয়, অথবা দুইটা ভেক্টর যদি এমন দুইটা ধারক রেখা থেকে নেওয়া হয় যারা ছিল সমান্তরাল। কারণ দুইটা সমান্তরাল জিনিস, এই যে দুইটা সমান্তরাল জিনিসের দিক সবসময় একই দিক হয়। তার মানে আমি যদি ডিই ভেক্টর এখান থেকে কেটে নেই আর বিসি ভেক্টর এখান থেকে কেটে নেই, তাহলে দুইটা ভেক্টরের দিক অবশ্যই কি? একই দিক, এবং দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। তো যেহেতু আমাদের ডি ইকুয়ালস টু হাফ অফ বিসি, এখানে হাফ বা স্কেলার গুণিতক যাই থাকে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না, তো এটা আমাদের কোনো ফ্যাক্টর না। যেহেতু দুইটা ভেক্টরের মধ্যে সমান চিহ্ন আছে, তার মানে তাদের ধারক রেখা হয় একই হবে, না হয় সমান্তরাল হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এক হওয়ার সম্ভাবনা নাই, কারণ তারা দুইটা দূরে দূরে ডিস্টেন্স, তাদের ডিস্টেন্সটা কি? দূরে দূরে। অর্থাৎ একটা আছে নিচেই আর একটা আছে উপরে। অর্থাৎ এই যে এখানে একটু তাকালেই হবে, এখানে একটু তাকালেই হবে। ব্যাপারটা কীরকম? এই যে আমাদের এই যে এখানে একটু তাকালেই হবে, বিসিটা আছে এখানে, ডিটা আছে এখানে, এরা একই হওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ একই ধারক রেখা থেকে এদের পাওয়া কোনো সম্ভাবনা নাই। তার মানে এরা অবশ্যই কি হবে? সমান্তরাল হবে। তাহলে চলেন আমরা সেই কথাটাই লিখবো এখানে। এখানে একটু কাহিনী করে দিব, এখানে এক্সট্রা একটা স্লাইড চলে আসছে। আচ্ছা যাই হোক, এখানে একটা কাহিনী করব। কি কাহিনী করব? যেহেতু এই যে এইটা আমরা পেয়েছি, সুতরাং এইটা পাওয়ার কারণে, এই যে এই জিনিসটার কারণে আমরা বলতে পারি ডিই ভেক্টর আর বিসি ভেক্টরের ধারক রেখা হয় একই হবে, না হয় সমান্তরাল হবে। তাহলে যেহেতু ডিই ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ বিসি ভেক্টর, সুতরাং ডিই ভেক্টর এবং
বিসি ভেক্টরের ধারক রেখা কি হবে, হয় একই হবে, না হয় সমান্তরাল হবে, ব্যাপারটা আশা করি ক্লিয়ার। একই হওয়া তো এখানে সম্ভব না, তাহলে সমান্তরাল হবে, কিন্তু এখানে ধারক রেখা দ্বয় সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং ডিই সমান্তরাল বিসি, ডিই এবং বিসি পরস্পর কি হবে, সমান্তরাল হবে। মাইন্ড ইট, এখানে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন দিব না, কারণ ভেক্টর চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই এইখানে। তার মানে একবারে আমরা এই কথা থেকে আমরা বুঝতে পারলাম যে ডিই এবং বিসি এর ধারক রেখা সমান্তরাল, মানে ডিই এবং বিসি দুইটা জিনিস এমনিতেই সমান্তরাল হবে। আশা করি ক্লিয়ার। তাহলে এই যে ইম্পর্টেন্ট প্রশ্নটা, এটা নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে। একবার দুইবার দেখলে বা একবার দুইবার প্র্যাকটিস করলে এটা ইজিলি হয়ে যাবে। এটা তো আসলে কোনো কঠিন কিছু না, বাট যদি না বুঝেন বা যদি এটাকে কঠিন হিসেবে নেন তাহলে এটা আপনার কাছে কঠিন লাগবে নিশ্চিত। তো চলেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে উদাহরণ 4, বলছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট। আমরা এটাকেও গুরুত্ব দিব, কম গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখন আমরা কি করতে চাচ্ছি, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে যাচ্ছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই জিনিসটা আমরা ক্লাস 8-এ প্রমাণ করেছিলাম, কিন্তু সেটা জ্যামিতিক উপায়ে, ভেক্টরের উপায়ে না। তো আমরা আজকে এটা ভেক্টরের উপায়ে প্রমাণ করব। তো আমরা এটার নাম দেই, মনে করো এটা এ বি সি ডি, সামান্তরিকটার নাম দিলাম এ বি সি ডি। আমি এখন কি করলাম, এ থেকে বি এর দিকে তীর চিহ্ন দিলাম, বি থেকে সি এর দিকে দিলাম। এবার এইখান থেকে কি করতে পারি, আচ্ছা আমি নামটা একটু উল্টা করে দেই, নিচের দিক থেকে দিলে সুবিধা হবে, এদিক থেকে দিলে সুবিধা হবে। আমি নামটা এখান থেকে শুরু করলাম, এ বি সি ডি। তাহলে এখন এ থেকে বি এর দিকে তীর চিহ্ন দিলাম, বি থেকে সি এর দিকে তীর চিহ্ন দিলাম, সি থেকে ডি এর দিকে দিলাম, আর এটার তীর চিহ্ন উল্টা দিকে দিলাম। এই তিনটা একই ক্রমে দিয়ে এটা দিলাম উল্টা ক্রমে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে আমরা দুইটা কর্ণ যে জয়েন্ট করলাম, এই দুইটা কর্ণ যে বিন্দুতে ছেদ করলো, মনে করো এটা ও বিন্দুতে ছেদ করলো। ধরো কর্ণ দুটা কি কি, একটা এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ। তাহলে এসি আর বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ করার ফলে কি কি তৈরি হয়েছে, একটা তৈরি হয়েছে এও আর একটা তৈরি হয়েছে ওসি। এইদিকে তৈরি হয়েছে বিও আর ওডি। আমাদের প্রমাণ করতে হবে এও আর ওসি এরা পরস্পর সমান, আর বিও আর ওডি এরা পরস্পর সমান। দ্যাট মিনস আমি যদি এইটাকে এ ভেক্টর নাম দেই, এই যে এও এটাকে ছোট করে ভেক্টর হিসেবে এ ভেক্টর নাম দিলাম, আর এইটাকে ছোট করে বি ভেক্টর নাম দিলাম। তার মানে এ ভেক্টর সমান বি ভেক্টর, এটা প্রমাণ করতে হবে। আর এটাকে সি ভেক্টর নাম দিলাম, আর এটাকে ডি ভেক্টর নাম দিলাম। তাহলে সি ভেক্টর সমান কি, ডি ভেক্টর। এই জিনিসটা প্রমাণ করতে হবে। খুব সহজ ব্যাপার। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর সমান দেখানো, আর সি ভেক্টর আর ডি ভেক্টর সমান দেখানো। খুব সহজ, এটা খুব কঠিন কোনো কিছু না। তো এখন আমরা এটা কেমনে দেখাতে পারি বা কিভাবে এটার প্রমাণটা শুরু করতে পারি, আমরা বিশেষ নির্বাচনটা কি লিখব বা মনে করি দিয়ে কি লিখব, আমরা এইভাবে লিখতে পারি, মনে করি এ বি সি ডি সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এ ও বিন্দুতে ছেদ করলে কি কি ভেক্টর তৈরি হয়েছে, এ ও ভেক্টর আর ওসি ভেক্টর, আর এদিকে তৈরি হয়েছে বিও ভেক্টর আর ওডি ভেক্টর। তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এই এও ভেক্টর ইকুয়ালস টু ওসি ভেক্টর। আচ্ছা এখানে একটা ব্যাপার আমরা বুঝে নেই, এই যে আমি লিখলাম এও ভেক্টর ইকুয়ালস টু ওসি ভেক্টর,
যেহেতু সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, দেখেন একটা জিনিস মনে রাখবেন, এই যে জিনিসটা আর এই যে জিনিসটা, এরা দুইটা কিন্তু সাইজে সমান বাট দিকে সমান না। দুইটা ভেক্টর সাইজে সমান বাট দিকে সমান না। কিন্তু কোনো সামান্তরিক বা কোনো ত্রিভুজ বা যে কোনো জিনিসই হোক, সেই ক্ষেত্রে যদি আমরা মডুলাস ব্যবহার করি তাহলে দিকের কোনো প্রভাব সেখানে থাকে না, অর্থাৎ দিকটা এখানে ভ্যালুড না। অর্থাৎ আমরা যদি কখনো প্রমাণ করি তখন একেবারে পুরোপুরি প্রমাণ করব, অর্থাৎ মডুলাস এনে দিকটাকে ভ্যানিশ করে প্রমাণ করব। কারণ যদি এই জিনিসটা যদিও আমি ভেক্টর উপায়ে প্রমাণ করতেছি, ভেক্টর উপায়ে যদি চিন্তা ভাবনা করি এও আর ওসি সমান, বাট এও আর সিও সমান না। কিন্তু জ্যামিতিক উপায়ে যদি আমি চিন্তা ভাবনা করি এও আর সিও কিন্তু সমান, সাইজে সমান। অর্থাৎ আমরা যদি প্রমাণ করতেছি ভেক্টরের উপায়ে, কিন্তু আমরা অবশ্যই জিওমেট্রিক বা জ্যামিতিক প্রপোজিশন বা জ্যামিতিক ব্যাপারটাকেও মাথায় রাখবো, অর্থাৎ একেবারে পুরোপুরি প্রুভ করব। মানে আমরা শেষ পর্যন্ত ভেক্টরের মাধ্যমে প্রমাণ করে স্কেলারে যে ঠেকাই দিব, অর্থাৎ স্কেলার পর্যন্ত প্রমাণ করে দেখাবো। তার মানে আমি বোঝাতে যাচ্ছি আমি এই দুই পাশে দুইটা ভেক্টর নিয়ে আসবো। কেন ভেক্টর নিয়ে আসবো? কারণ এও আর ওসি সমান ভেক্টর উপায়ে, বাট এও আর সিও কিন্তু সমান জ্যামিতিক উপায়ে, এটা কিন্তু সমান। সো আমরা এটাকে প্রাধান্য দিচ্ছি, অর্থাৎ এও সমান ওসি বা সিও যাই হোক, এটা আমার মাথা ব্যথার বিষয় না, সাইজে দুইটাই সমান। তাহলে এটা প্রমাণ করব। এবং কি প্রমাণ করব? এবং আর প্রমাণ করব হচ্ছে বিও ইকুয়ালস টু মডুলাস বিও ইকুয়ালস টু মডুলাস ডিও বা ওডি, একই কথা। এখানে মডুলাস আনলে সেই ব্যাপারে কোনো ঝামেলা নাই। মডুলাস আনছি মানে এখানে আমাদের টেনশনের কোনো কারণ নেই। আমি বিও লিখি আর ওডি লিখি আর ডিও লিখি, কোনো সমস্যা নাই। তার মানে মডুলাস আসলে দিক মেনটেন করা থেকে রক্ষা করে, দিক মেনটেন করার ব্যাপারটা রক্ষা করার জন্য আমরা এখানে মডুলাস আনতে পারি। আর অবশ্যই আমরা মডুলাস এনেই প্রুফটা করব। আচ্ছা, আমি যে লাস্টে এই যে এ ভেক্টর, সি ভেক্টর, বি ভেক্টর, ডি ভেক্টর, এটা সহজে বোঝানোর জন্য আনছিলাম, এইটা আমরা এখানে আসলে প্রাধান্য দিব না, এটা আসলে এখানে গুরুত্ব দিব না, এটাকে আমরা পাত্তা দিব না। তোমাদের বইয়ের সলিউশনটা দেওয়া আছে, এরকম ছোট ছোট ভেক্টর নিয়ে এসে আমি এটাকে পাত্তা দিব না, আমি এটাকে একটু অন্য টেকনিকে প্রুভ করে দেখাচ্ছি। তাহলে এই পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ার। আমরা কি বোঝাতে চাচ্ছি যে এও আর ওসি পরস্পর সমান, এও আর ওসি পরস্পর সমান, আর বিও আর ওডি পরস্পর সমান। এখন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোনো জিনিস প্রুভ করতে হলে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হয়। এক নম্বর হচ্ছে কি প্রুভ করব, ইন্টেনশন ক্লিয়ার থাকতে হয়। অবভিয়াসলি ইন্টেনশন ক্লিয়ার না থাকলে তুমি প্রুভ করতে পারবে না, মাথা থেকে অন্তত পারবে না, মুখস্থ করে করা যাবে, কিন্তু ইন্টেনশনটা ক্লিয়ার থাকাটা জরুরি। তাহলে আমরা ইন্টেনশন ক্লিয়ার আছে আমাদের, এখন বুঝতে হবে কি উপায়ে এটা প্রুভ করা যায়। এখন একটু চিন্তা করে দেখো, বিও ওডি ওসি ওবি এগুলো আছে, এরকম ত্রিভুজ নিয়ে প্রমাণ করতে চাই আমরা। তাহলে আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, প্রথম এই ত্রিভুজটার ক্ষেত্রে এ ও ডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা পেয়ে যাব কি কি, এও পেয়ে যাব আর ওডি পেয়ে যাব। আর এই পাশের এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি তাহলে সেখান থেকে বিও পেয়ে যাব আর ওসি পেয়ে যাব। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করা। কেন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব সেটা কিন্তু আমি বুঝাই ফেলছি। অনেকে ভাবতে পারে মনে মনে, স্যার আপনি তো এইটা আর এটা নিয়েও করতে পারেন। হ্যাঁ, করতে পারতাম, তবে একটা ঝামেলা আছে এখানে, কি এটা তীর চিহ্ন আমি এদিকে দিয়ে ফেলছি আর ওইটা হয়ে গেছে উল্টা দিকে, এই জন্য এই দুইটা আমি তীর চিহ্ন ভিন্ন হওয়ার কারণে এই দুটো আমি নিচ্ছি না। এই দুটা নিয়েও প্রুভ করা যেত, কিন্তু তীর চিহ্ন যেহেতু এটার এদিকে আর এটার এদিকে হয়ে গেছে আমার অঙ্কন অনুসারে, এই জন্য আমি এই দুটা নিচ্ছি না। যেহেতু এইটা আর এইটার তীর চিহ্ন একই দিকে আছে, যেহেতু এডি এবং বিসি এর তীর চিহ্ন একই দিকে আছে, দ্যাট মিনস আমি এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে আমার জন্য সুবিধা হবে। তাহলে চলো আমরা শুরু করি, আমরা প্রমাণটা শুরু করি। তাহলে প্রমাণ এইখানে করব আমরা। প্রমাণটা কিভাবে করব? প্রমাণের জন্য আমরা একটু এইখানে আবার একটু ফিগারটা কমপ্লিট করে ফেলি। ফিগারটা হচ্ছে একটা কর্ণ নিলাম, এই হলো আরেকটা কর্ণ নিলাম, এখানে ও নিব, নাম দিলাম এখানে এ বি সি ডি। আমি বারবার স্লাইড চেঞ্জ করার ঝামেলা থেকে এড়াতে আমি এই কাজটা করতেছি। তাহলে এখানে এটা এদিকে হবে আর এটা এদিকে হবে, এটা এদিকে হবে, এটা এদিকে, এটা এদিকে, এই হয়ে গেল আমাদের কমপ্লিট, ফিগারটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমরা ফার্স্টে এই এ ও ডি ত্রিভুজে সংযোগ বিধিটা অ্যাপ্লাই করব। সংযোগ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তাহলে ব্যাপারটা কি হবে, আমরা এক নম্বরে নেই, ত্রিভুজ এ ও ডি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই।
ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। মনে আছে কি ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা কি ছিল? প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে কি পাচ্ছি আমরা? একটু ফিল করতে হবে একই ক্রমে কোনটা কোনটা আছে। এই যে কার পিছন পিছন কে যাচ্ছে, এই দেখো এ ও ওডি, এ ও ওডি এরা একই ক্রমে আছে। আর এই যে এডি এর সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। যাই হোক এ ও আর ওডি একই ক্রমে আছে, এডিটা আছে ভিন্ন ক্রমে। তাহলে এখন আমরা লিখব এ ও প্লাস ওডি ইকুয়ালস টু এডি। সহজ কথায় আমরা লিখতে পারি এডি ইকুয়ালস টু এও প্লাস ওডি, এও প্লাস ওডি। আশা করি ক্লিয়ার। এও এবং ওডি এই দুটো একই ক্রমে ছিল, এই দুটার যোগফল এডি এর সমান। আশা করি একদম ক্লিয়ার। ওকে, এটাকে আমি 1 দিলাম। এবার 2 নম্বর ধাপে কোন ত্রিভুজ নিব সেটা কিন্তু আমরা আগেই বলে রেখে এসেছি। কোন ত্রিভুজ নিব বলো তো? আমরা কিন্তু এই পাশের ত্রিভুজ নিব। ত্রিভুজটার নাম হচ্ছে বিওসি। তাহলে আবার ত্রিভুজ বিওসি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। তাহলে এইখানে ত্রিভুজ বিধিটা প্রয়োগ করলে কি হবে একটু ফিল করো তো দেখি। একই ক্রমে আছে কোনটা কোনটা? এই দেখো বিও আর ওসি একই ক্রমে আছে, বিসিটা আছে ভিন্ন ক্রমে। তার মানে বিও আর ওসি যোগ করব কার সেটা সমান হবে বিসি। দ্যাট মিন্স ক্লিয়ার। আমরা লিখতে পারি বিসি ইকুয়ালস টু কি হবে? বিও প্লাস ওসি, বিও প্লাস ওসি। আই থিঙ্ক ইউ গট ইট। বিও প্লাস ওসি। আশা করি তোমরা এটা ধরতে পেরেছো বা বুঝতে পেরেছো। এটা হলো 2। আমি সংযোগ বিধিটা আগের ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়েছি, এই জন্য আজকে বেশি সময় নিচ্ছি না। তারপরও আশা করি ক্লিয়ার। এখন একটু চিন্তা করে দেখো সামান্তরিকের বৈশিষ্ট্যটা কি। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তো যেহেতু এটা সামান্তরিক তার মানে এই যে এডি বাহুটা এই বিসি বাহুর সমান হবে এবং সমান্তরাল হবে। মজার ব্যাপার হচ্ছে এই যে এই এডি এর দিক যেদিকে আছে বিসি এর দিকও সেদিকে আছে, মানে একেবারে সব দিক থেকে ঝামেলা মুক্ত, একেবারে সব দিক থেকে ক্লিয়ার এটা। তার মানে এডি সমান কি? বিসি। এটা আমরা লিখতে পারি। কেন লিখতে পারি? যেহেতু এটা সামান্তরিক। তো আমরা সেই কথাটাই লিখব। কিন্তু এ বি সি ডি সামান্তরিকে এই সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এডি ভেক্টর ইকুয়ালস টু বিসি ভেক্টর। এডি ভেক্টর আর বিসি ভেক্টর পরস্পর সমান। দ্যাট মিন্স আমরা এখন এডি এর মানটা এখানে পুট করে দেই। এডি এর মান কি পেয়েছি আমরা? এডি এর মান পেয়েছি এও প্লাস ওডি। লিখে দেই এও প্লাস ওডি ভেক্টর ইকুয়ালস টু বিসি এর মানটা পুট করব। বিসি এর মান কি পেয়েছি? বিও প্লাস ওসি ভেক্টর। তাহলে বিও প্লাস ওসি ভেক্টর। ওকে, আশা করি ক্লিয়ার। কি সহজ জিনিস, এখানে তো কঠিন কিছু আমি খুঁজে পাই নাই। তাহলে এও আর ওডি বিও আর ওসি এর যোগফলের সমান। আশা করি ক্লিয়ার। এখন এই দুইটা ভেক্টর এইখান থেকে একটারে ওই পাশে পাঠাবো আর ওইখান থেকে একটারে এই পাশে আনবো। কোনটারে আনবো? এও এর সাথে সম্পর্ক আছে কার? এই যে এও এর সাথে সম্পর্ক আছে ওসি এর, মানে এও আর ওসি একই লাইন বা একই ধারক রেখার উপরে আছে। এও আর ওসি একই ধারক রেখার উপরে আছে। তাহলে এও এর কাছে আনবো ওই ওসি কে। আর বিও আর ওডি একই ধারক রেখায় আছে। একটু খেয়াল করে দেখো বিও আর ওডি একই ধারক রেখায় বিডি এর উপরে আছে। একই ধারক রেখা বিডি এর উপরে বিও এবং ওডি অবস্থান করছে। তাই আমি এই বিও এর কাছে নিয়ে যাব ওডি কে। যদিও ভেক্টর উপায়ে এরকম দিক পরিবর্তন করা যায় না, কিন্তু একটু টেকনিক খাটালে এটা করা যায়। তো আমি এখানে আসলে বোঝার সুবিধার্থে আমি ডিরেক্টলি দিক পরিবর্তন করে দিচ্ছি। কিন্তু ভেক্টর উপায়ে এখানে একটা জিনিস লিখতে হয়, যেটা করলে দিক পরিবর্তনটা হয়ে যাবে। কিভাবে হবে? এখানে ওডিটাকে আসলে এই পাশে থাকা যাবে না। তাহলে ওডির জায়গায় ওডিকে ভ্যানিশ করতে পারে, প্লাস ওডিকে ভ্যানিশ করতে পারে মাইনাস ওডি। তাহলে এখানে একটা মাইনাস ওডি আনতে হবে। আর এই পাশে কি? এই পাশে আসবে কি? এই পাশে আসবে হচ্ছে ওই ওসিটা। তাহলে ওসি এই পাশে প্লাস আছে, এই পাশে আসে মাইনাস হবে। দ্যাট মিন্স এখানে একটা মাইনাস ওসি আনতে হবে। তাহলে আমরা এই পাশে ওডি দূর করার জন্য কি করব? মাইনাস ওডি আনবো। ওডি দূর করার জন্য আনলাম একটা মাইনাস ওডি।
দেখো এটা কিন্তু খুব সহজে হয়ে যায়, এমনি নর্মালি চিন্তা করলে হয়ে যায়, বাট আমরা কিন্তু ভেক্টরের প্রক্রিয়া মেনটেন করার জন্য এই কাজটা করতেছি। তাহলে ওডি দূর করার জন্য আনলাম মাইনাস ওডি, আর যেহেতু এই পাশে মাইনাস ওসি আনতে হবে তাই এখানে আরেকটা দিলাম মাইনাস ওসি। তার মানে আমরা এখন কথাটা এভাবে বলতে পারি যে উভয় পক্ষে মাইনাস ওডি মাইনাস ওসি যোগ করে পাই। কথা কি ক্লিয়ার? উভয় পক্ষে মাইনাস ওডি মাইনাস ওসি যোগ করে পাই। একটু ফিল করো কেন মাইনাস ওডি আনলাম, কারণ মাইনাস ওডি এই ওডিকে ভ্যানিশ করে দিবে, মানে এই পাশে ওডি থাকবে না, আর এই ওডি এর পরিবর্তে আনতে হবে কাকে, মাইনাস ওসিকে, মানে ওই ওসিকে টেনে আনতে হবে এই পাশে, এই জন্য মাইনাস ওসি নিলাম ওইখানে। আশা করি ক্লিয়ার, একদম ক্লিয়ার আশা করি। তাহলে একই কাজে ওই পাশে করবো যখন, তখন কি হবে, ওই যে মাইনাস ওসি আনছি সেই মাইনাস ওসি এই ওসিকে ভ্যানিশ করে দিবে, আর এইখানে লাগবে কাকে, ওডিকে, মাইনাস ওডিটা চলে আসবে। তার মানে আমরা উভয় পক্ষে কি করতে যাচ্ছি, মাইনাস ওডি মাইনাস ওসি যোগ করে পাই। তাহলে সেই কাজটাই আমরা এখানে করব। তাহলে আমাদের এই পাশে কি ছিল, এই পাশে ছিল এও প্লাস ওডি, তার সাথে যোগ করব মাইনাস ওসি মাইনাস ওডি, এটা যোগ করব। আশা করি ক্লিয়ার। তাহলে এটা যখন যোগ করলাম এই পাশে ওই পাশেও যোগ করা লাগবে। এই পাশে কি ছিল, এই পাশে ছিল হচ্ছে, আমরা একটু দেখে নেই, দেখতে তো দোষ নাই, বিও আর ওসি ছিল। তাহলে বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর, এটা এখানে ছিল, তার সাথে যোগ করতেছি কি, যোগ করতেছি মাইনাস ওসি ভেক্টর আর মাইনাস ওডি ভেক্টর। আশা করি পানের মতো ফকফকা ক্লিয়ার। তাহলে এখন কি থাকবে এখানে, দেখো এই কাজটাও কিন্তু করা লাগতো না, ডিরেক্টলি দিক চেঞ্জ করলে হয়ে যেত, কিন্তু ভেক্টরের দিক চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আমি নেক্সট ক্লাসে তোমাদের নেক্সট যে লেকচারটা দিব সেখানে তোমাদের এই বিধিগুলো নিয়ে একটু আলোচনা করব, ভেক্টরে কি করা যায় আর কি করা যায় না। দেখো খুব সহজ কথা, আমরা জানি কি এ ভেক্টর আর এ ভেক্টর যোগ করলে কি হবে, 2a ভেক্টর। এটাও কিন্তু খুব সহজে বুঝি আমরা, এ ভেক্টর যোগ করলে হবে 2a ভেক্টর, বাট এটাও কিন্তু প্রমাণ করা লাগে, এটা বিধি ব্যবহার করে প্রমাণ করা লাগে। সো এটা কিন্তু আসলে একটা নর্মাল ব্যাপার না, এই জন্য আমি দুই পাশে কি করলাম, টেকনিক্যালি মাইনাস ওসি আর মাইনাস ওডি আনলাম। অ্যাজ এ রেজাল্ট কি হয়ে যাবে, এই মাইনাস ওসি এখানে থেকে যাবে আর এই মাইনাস ওডি এই ওডিকে ভ্যানিশ করে দিবে। এখানে কি ঘটবে, এখানে মাইনাস ওসি এই প্লাস ওসিকে ভ্যানিশ করে দিবে, এই মাইনাস ওডি এখানে থেকে যাবে। আলটিমেটলি আমার আম এবং সালা সব ঠিক থাকবে। তাহলে কি থাকলো এখানে, এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর, এখানে মাইনাস ওসি ভেক্টর মাইনাস ওডি ভেক্টর ইকুয়ালস টু বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর মাইনাস ওসি ভেক্টর মাইনাস ওডি ভেক্টর। এখন ভ্যানিশ হয়ে গেছে, কি কি ভ্যানিশ হয়ে গেছে, এই যে ওডি ভেক্টর ভ্যানিশ। আমি কাটলাম, যদিও কাটাকাটি করা যায় না, কাটাকাটি করার নিয়মটা ঠিক না, আমি তাও কেটে দিলাম। তাহলে কাটলে কি হবে, এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর ইকুয়ালস টু বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর। আশা করি বুঝতে পেরেছেন কেন কাটাকাটি করলাম, যদিও নিয়মে নাই, আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের বোঝানোর জন্য আমরা অনেক কিছু করি, অনেক সময় আমাদের নাচতে হয়, গান গাইতে হয় আপনাদের বোঝানোর জন্য, তারপরেও আপনারা বুঝেন না, অনেক কষ্ট পান। কি যে করি আপনাদেরকে নিয়ে, মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ ছেড়ে নোয়াখালী চলে যাই। তো যাই হোক, এখন এইখানে এসে কাহিনীটা দেখতে হবে, এখানে এসে কি হলো কাহিনীটা, এখন আমরা এই জিনিসটা একটু বুঝবো। আচ্ছা, এও আর ওসি এর ধারক রেখাটা কি একটু ফিল করি তো দেখি, একটু এখানে চলে আসি, একটু এদিকে তাকান, এখানে না হলেও এখানে তাকালেও হবে। এই দেখেন তো, এও এবং ওসি দুইটারই ধারক রেখা এসি, এও ভেক্টর এবং ওসি ভেক্টর দুইটার ধারক রেখায় কি, ওসি ভেক্টর, সরি এসি ভেক্টর। এও ভেক্টর এবং ওসি ভেক্টর দুইটা আছে কার উপরে, মানে কে ওদের দুইটাকে ধারণ করে রেখেছে, এসি। তার মানে এও ভেক্টর থেকে যদি ওসি ভেক্টর বাদ দেয়, বাদ দেওয়ার পরে যে মানটুকু পাবো সেটাকেও অবশ্যই ধারণ করবে এই এসি ভেক্টর। আশা করি ক্লিয়ার। তার মানে এও ভেক্টর এবং ওসি ভেক্টর এদের ধারক রেখা ছিল এসি ভেক্টর, তার মানে এদের বিয়োগফলের ধারক রেখাও কি হবে, এসি ভেক্টর হবে। আবার একইভাবে বিও ভেক্টর এবং ওডি ভেক্টর এদেরকে ধারণ করে রেখেছে কে, বিডি ভেক্টর। তাহলে বিও ভেক্টর থেকে ওডি ভেক্টর বাদ দিলে যে রেজাল্টটা পাবো সেটাকেও ধারণ করে রাখবে বিডি ভেক্টর। বিয়োগফলের বা যোগফলের ভেক্টরটা, ধারক ভেক্টর অবশ্যই আলাদা আলাদা কোনো ভেক্টর হয় না, তাদের যে ভেক্টর ছিল সেই ভেক্টরটাই হয়। যেমন এও আর ওসি এর ধারক ছিল এসি, তাই এও আর ওসি এর যোগফল বা এও আর ওসি এর বিয়োগফলের ধারকও হবে এসি। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কথাটা এখানে এইভাবেই লিখবো, কি লিখবো, যেহেতু
এও ভেক্টর এবং ওসি ভেক্টর এর ধারক রেখা এসি ভেক্টর, সুতরাং এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর এর ধারক রেখা কি হবে? এর ধারক রেখাও এসি ভেক্টর হবে। আশা করি ক্লিয়ার। একইভাবে বিও ভেক্টর এবং ওডি ভেক্টরের ধারক রেখা হচ্ছে বিডি ভেক্টর। তাহলে যদি এই ঘটনাটা ঘটে যে বিও ভেক্টর এবং ওডি ভেক্টরের ধারক রেখা হচ্ছে বিডি ভেক্টর, দ্যাট মিনস তার মানে কি, সুতরাং এই যে বিও ভেক্টর এবং ওডি ভেক্টর বিয়োগ করে যে রেজাল্টটা পাবো, অর্থাৎ বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টরের ধারক রেখাও কি হবে? বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর এর ধারক রেখাও কি হবে? ধারক রেখাও বিডি ভেক্টর হবে। আশা করি ক্লিয়ার। এখন দেখেন ব্যাপারটা বুঝতে পারলেন কিনা, বিডি ভেক্টর হবে। তাহলে এই কথা না বোঝার কিছুই নাই, একটু ফিল করেন। যেহেতু এও এবং ওসি ভেক্টরের ধারক রেখা এসি ভেক্টর, সুতরাং এও মাইনাস ওসি এর ধারক রেখা হবে এসি ভেক্টর। আবার বিও ভেক্টর আর ওডি ভেক্টরের ধারক রেখা বিডি ভেক্টর, সুতরাং বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টরের ধারক রেখা হবে বিডি ভেক্টর। একটু কমেন্ট করতে হবে, একটু কমেন্ট করতে হবে যে আপনারা এই জায়গাটাতে বুঝেন কিনা, মানে বুঝছেন কিনা। যখন আপনারা ভিডিওটা দেখবেন এই জায়গাটা বোঝা উচিত। আমি মনে করি যারা আগের লেকচারটা দেখছে তারা এটা বুঝবে। আর যদি না বুঝে থাকেন একটু কমেন্ট করে জানাবেন, জাস্ট আশা করি বুঝবেন। আমি চিন্তা করি না যে বুঝবেন না। এখন এদিকে তাকান, একটু ফিল করেন। এই যে এও আর ওসি এর ধারক রেখা আর এর ধারক রেখা পেলাম আমরা কি? এই জিনিসটার ধারক রেখা পেলাম আমরা এসি ভেক্টর, আর এর ধারক রেখা পেলাম কি? বিডি ভেক্টর। যেহেতু দুইটা ভেক্টর পরস্পর সমান এবং তারা যদি অশূন্য হয় তাহলে ধারক রেখা দুইটা কি হবে? সমান্তরাল হবে। একটু চিন্তা করেন, দেখেন আমরা জানি কি দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? তাদের মধ্যে কি চিহ্ন থাকতে হবে? তাদের মধ্যে সমান চিহ্ন থাকতে হবে। তো এদের মধ্যে সমান চিহ্ন আছে। এই যে এও মাইনাস ওসি, এটার পরিবর্তে আমরা মনে মনে ধরে নেই এসি। আর এই বিও মাইনাস ওডি এর পরিবর্তে আমরা মনে মনে ধরে নেই বিডি। তাহলে এসি আর বিডি পরস্পর সমান, এখানে দেওয়া আছে এসি আর বিডি পরস্পর সমান। যদি এই এসি আর বিডি অশূন্য হয়, শূন্য না হয়, তাহলে অবশ্যই এসি আর বিডি কি হবে? সমান্তরাল হবে। তাহলে কখন সমান্তরাল হবে না? যদি এরা শূন্য হয়, তবে এখানে সমান চিহ্ন থাকলেও সমান্তরাল হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? যেহেতু এসি আর বিডি ভেক্টর, এই যে এসি ভেক্টর আর বিডি ভেক্টর এরা সমান চিহ্ন দিয়ে আছে, তাহলে সমান চিহ্ন থাকলেই কি হতে হবে? এসি আর বিডি সমান্তরাল হতে হবে, 100% হতে হবে। কোন কন্ডিশনের জন্য হতে পারবে না? না হলেও সমস্যা নাই। যদি এসি ভেক্টর আর বিডি ভেক্টর দুইটাই শূন্য হয় তাহলে এরা সমান চিহ্ন মাঝখানে থাকলেও সমান্তরাল না হলে কোনো সমস্যা নাই। আশা করি ফিল করতে পারছেন। তার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে এই এও আর ওসি এটার মান যদি শূন্য হয় আর বিও আর ওডি এর মান যদি শূন্য হয়, তবে তাদের মাঝখানে সমান থাকলেও কোনো সমস্যা নাই, এরা সমান্তরাল না হলেও কোনো সমস্যা নাই। আমরা একটু ফিগারটার দিকে তাকাই। দেখেন এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি কি? এই ফিগারে দেখতে পাচ্ছি এসি আর বিডি এরা কি সমান্তরাল? এসি আর বিডি এরা সমান্তরাল না, কিন্তু আমরা যা প্রমাণ করেছি সেইখানে পেয়ে গেছি কি? এসি আর বিডি সমান্তরাল। যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, তো সেখানে আমরা পেয়ে যাচ্ছি এসি আর বিডি সমান্তরাল। মাইন্ড ইট, এসি আর বিডি সমান্তরাল, বাট আমরা ফিগারে দেখতে পাচ্ছি এরা সমান্তরাল না, এসি আর বিডি সমান্তরাল না।
তাহলে কখন এটা না হতে পারবে? যদি এই যে জিনিসটা এসি আর বিডি এর মানে এই যে এও আর ওসি এর বিয়োগফল আর বিও আর ওডি এর বিয়োগফল যদি শূন্য হয়, তাহলে মাঝখানে সমান থাকলেও সমান্তরাল না হলে কোনো সমস্যা নাই। আশা করি ফিল করতে পারছেন। তাহলে আমরা এখানে কথাটা এইভাবে লিখবো, এইভাবে চিন্তা করব। ব্যাপারটা কিন্তু অনেকেই খুব সহজে ধরতে পারে না, অনেকেই বোঝে না। তাহলে আমরা কথাটা কিভাবে লিখবো একটু চিন্তা করে দেখেন তো। যেহেতু এইটার এটা পরস্পর সমান আছে, তার মানে আমরা বলতে পারি কি, সুতরাং এই এসি আর বিডি পরস্পর কি হতে হবে? সমান্তরাল হতে হবে। তাহলে আমরা কথাটা এখানে লিখি, যেহেতু এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর ইকুয়ালস টু ওডি ভেক্টর মাইনাস ওডি ভেক্টর ছিল তো নাকি, বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর, বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর, বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর। সুতরাং তাদের ধারক রেখা এডিএসি এবং বিডি পরস্পর সমান্তরাল হতে হবে। পরস্পর কি হতে হবে? সমান্তরাল হবে। কিন্তু চিত্র অনুসারে তারা সমান্তরাল নয়। যেহেতু তারা সমান্তরাল নয়, সুতরাং এই এও সমান ওসি আর বিও সমান ওডি এটা পসিবল কেবলমাত্র এও আর ওসি সমান 0 আর বিও আর ওডি সমান 0 হলেই হবে। সুতরাং এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর এবং বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর অশূন্য ভেক্টর হতে পারে না। এটা পসিবল না, অশূন্য ভেক্টর হওয়া সম্ভব না। তার মানে এটার মানও 0, ওটার মানও 0। সুতরাং এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স কি হতে পারে? এও ইকুয়ালস টু ওসি। দ্যাট মিন্স আমরা এখন কি করতে পারি? দুই পাশে মডুলাস আনতে পারি। মডুলাস এও ভেক্টর ইকুয়ালস টু মডুলাস ওসি ভেক্টর। আশা করি ক্লিয়ার। অথবা না, এখানে এবং দিবা, এবংটা এখানে প্রযোজ্য। এবং বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স বিও ভেক্টর ইকুয়ালস টু কী হবে? ওডি ভেক্টর হবে। তাহলে দুই পাশ থেকে বিও ভেক্টর সমান আমরা কি লিখতে পারি? দুই পাশে মডুলাস আনতে পারি, মডুলাস ওডি ভেক্টর। দেখেন আমাদের প্রুফটা কিন্তু হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি কি, সুতরাং এও ইকুয়ালস টু ওসি আর এখানে আমরা বলতে পারি বিও ইকুয়ালস টু ওডি। আশা করি ক্লিয়ার, প্রুভড, প্রমাণিত। এই যে ব্যাপারটা দেখেন। আচ্ছা, আমরা এখানে একটা কথা একটু এদিকে তাকাই। আমরা এই যে প্রমাণের লাইনে একটা কথা বাদ রেখে আসছি, যখনই মডুলাস নিব তখন এই ভেক্টরের চিহ্নটা উঠে যাবে। দ্যাট মিন্স এখানে এও সমান কি হবে? ওসি হবে এবং বিও সমান কি হবে? ওডি হবে। এই একটা লাইন এখানে অ্যাড করব, এও সমান ওসি, বিও সমান ওডি। তো যাই হোক, এই যে ব্যাপারটা আমরা প্রমাণ করলাম, ব্যাপারটাতে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং এবং টেস্টি জিনিস ছিল। সেই টেস্টি জিনিসটা কি? টেস্টি জিনিসটা হচ্ছে এই যে ধারক রেখার ব্যাপারটা। আমরা বলেছিলাম যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের মাঝখানে সমান চিহ্ন থাকতে হবে। কিন্তু সমান চিহ্ন থাকলো কিন্তু তারা সমান্তরাল না। এটা পসিবল কখন? যদি দুইটা ভেক্টরই শূন্য ভেক্টর হয়। মানে মনে করেন যে এবি ভেক্টর ইকুয়ালস টু সিডি ভেক্টর, আমি এখানে এরকমভাবে দিয়েছি। এ দেখে একটা ভিউ দিয়ে আমরা বলতে পারি এবি আর সিডি কী হবে? সমান্তরাল হবে। বাট আপনি কোনো মতে খেয়াল করে দেখছেন যে এবি আর সিডি সমান্তরাল না। তার মানে কি? এবি ভেক্টরের মানও 0, এই সিডি ভেক্টরের মানও 0। তো সেই ক্ষেত্রে আমরা এটা সমান্তরাল না হলেও কোনো সমস্যা নাই। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও না বুঝলে একটু কমেন্ট করে দিয়েন।
ভিডিওর নিচে কমেন্ট করলে আমাদের কষ্ট লাগবে না, আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে এই যে এটা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে, আমাদেরকে এখন ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ সমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। এটা হলো উদাহরণ 5। তাহলে এটা আমরা কেমনে প্রমাণ করব, এটা কিভাবে শুরু করব আমরা? এটা আসলে কি বোঝাতে চাচ্ছে যে কোনো চতুর্ভুজই হোক তাদের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ সমূহ। এই যে ধরেন আমি নাম দিলাম এটার ABCD, মনে করেন আমি এখান থেকে শুরু করলাম ABCD, এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ। ABCD চতুর্ভুজের AB বাহুর মধ্যবিন্দু মনে করেন এটার নাম দিলাম P, BC বাহুর মধ্যবিন্দু মনে করেন এটার নাম দিলাম Q, এবার CD বাহুর মধ্যবিন্দু মনে করেন এটার নাম দিলাম R, আর এইটা মনে করেন S, এটা হচ্ছে AD বাহুর মধ্যবিন্দু। এখন আমি যদি সবগুলো যোগ করে দেই, এই P থেকে Q, Q থেকে R, S থেকে S থেকে P, সব যদি যোগ করে দেই, যোগ করার ফলে যে ক্ষেত্রটা তৈরি হলো ভেতরে, সেই ক্ষেত্রটার নাম হচ্ছে PQRS। এই ক্ষেত্রটা অলওয়েজ কি হবে? একটা সামান্তরিক হবে। এটা 100% হতেই হবে। আপনি যে সাইজের চতুর্ভুজই নেন, সবগুলো মধ্যবিন্দু যোগ করলে অবশ্যই সেই ক্ষেত্রটা কি হবে? সামান্তরিক হবে। এটা হতেই হবে, চিরন্তন সত্য। তাহলে এটা আমরা কেমনে প্রমাণ করতে পারি? তাহলে এই যে জিনিসটা আমরা এখন প্রুভ করব, তার জন্য আমি এখন তীর চিহ্ন দিব। আমি তীর চিহ্ন এ থেকে এদিকে দিলাম, এটা এদিকে দিলাম, এটা এদিকে দিলাম। এটার জন্য আমি সব এক ক্রমে দিব, একই ক্রমে দিয়ে দেই, সব একই ক্রমে দিয়ে দিলাম। এবার এখানেও তাই করি, P থেকে Q এর দিকে, Q থেকে R এর দিকে, R থেকে S এর দিকে, S থেকে P এর দিকে, সব একই ক্রমে দিয়ে দিলাম। আর এটা প্রমাণ করার জন্য আমাদের একটা কাজ করা লাগবে, A থেকে C জয়েন্ট করে দেওয়া লাগবে, A আর C যোগ করে দিলাম, A আর C আর তীর চিহ্ন এদিকে দিলাম। তাহলে ঘটনা কি ঘটলো? আমরা এখন প্রমাণ করব যে PQRS একটি সামান্তরিক। তার জন্য আমরা অঙ্কন হিসেবে A আর C যোগ করে দিয়েছি, এইটুকুই আমাদের কাজ। তাহলে আমরা বিশেষ নির্বাচন বা মনে করি লাইনটা কিভাবে লিখব? মনে করি ABCD চতুর্ভুজের, এই চতুর্ভুজের কি? এই চতুর্ভুজের ABBCD এবং DA বাহুর মধ্যবিন্দু যথাক্রমে PQRS, এই হচ্ছে মধ্যবিন্দুগুলো। তাহলে এখন কি হলো? P, Q, এখানে একটা এরকম চিহ্ন দিব, তারপরে Q, R, তারপরে এরকম একটা চিহ্ন দিব, তারপর R, S, এরপর একটা এরকম চিহ্ন দিব। তাহলে P, Q, Q, R, R, S এবং S, P এবং S, P যোগ করি। যোগ করলে কি হবে? এটা যখন যোগ করছি তখন আমাদের চতুর্ভুজটা তৈরি হয়েছে। চতুর্ভুজটার নাম কি? PQRS। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? PQRS একটি সামান্তরিক। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এই কাজটা আমাদের করতে হবে। এই যে আমি 3টা লাইন লিখেছি, এই যে যা লিখলাম, এটা কি মুখস্থ করে মনে রাখা যাবে বলেন তো? এখন আপনি PQRS দিয়েছি আমি নাম, এটা যদি অন্য কোনো নাম দেয়, ABCD নাম দিয়েছি, অন্য কোনো নাম দিলে এটা কি মুখস্থ করে মনে রাখা সম্ভব? আর এটা কি মুখস্থ করার প্রয়োজন আছে? আমি কিন্তু একটা লাইনও মুখস্থ লিখি না, আমি ফিগার দেখে দেখে লিখছি সব। আমি ফিগারটা ফার্স্টে তৈরি করছি, ফিগারটা তৈরি করার পরে আমি সেই অনুযায়ী লিখেছি এখানে। দ্যাট মিনস ফিগার ইজ মেজর। ফিগারটা কীরকম হবে সেটা তোমার বুঝতে হবে, ফিগারটা তৈরি করা শিখতে হবে, এটা তোমার মেজর কাজ। তাহলে এখন আমি সেই অনুযায়ী কাজটা করব, এখন এই ফিগার অনুযায়ী আমি এখন প্রমাণটা করব। তাহলে চলো প্রমাণটা শুরু করি। প্রমাণ তো আমি ওই স্লাইড চেঞ্জ করার ঝামেলা এড়াতে এখানে আবার ফিগারটা ক্রিয়েট করি। তাহলে দেখো ফিগারটা কেমনে ক্রিয়েট করতেছি। ABCD, আমি সবগুলো তীর চিহ্ন কী করছি? একই দিকে দিছি। এই হলো একই দিকে দিলাম, একই ক্রমে দিলাম আর কি। এরপর মধ্যবিন্দুগুলো চিহ্নিত করছি, তারপর মধ্যবিন্দুগুলো যোগ করে দিয়েছি। তাহলে এখান থেকে এটা চিহ্নিত যোগ করব, এখান থেকে এটা যোগ করব, এখান থেকে এটা যোগ করব, এখান থেকে এটা যোগ করব। আর এদিকের তীর চিহ্ন এরকমভাবে দিয়েছি, এটা ছিল P, এটা ছিল Q, এটা ছিল R, এটা ছিল S।
এখন এই তীর চিহ্নগুলো আমি এরকম একই ক্রমে দিয়ে দিলাম, আর যোগ করেছি সর্বশেষ কি a, c যোগ করেছি। আচ্ছা, এই কথাটা তো আমি লিখি নাই, অঙ্কনটা আমাকে লিখতে হবে, মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হলে তোমরা একটু মাফ করে দিবা। তাহলে এখন কি হবে, এখন আমি যোগ করেছি, কাকে কাকে যোগ করেছি অঙ্কন হিসেবে আমি একটু লিখে দেই। এটা অঙ্কন হিসেবে না লিখলেও চলে, অঙ্কন হচ্ছে a, c যোগ করি। আচ্ছা, ওই যে বিশেষ নির্বাচনে আমরা যোগ করার কাহিনীটা সেরেছিলাম, ওইখানে তোমরা লিখে দিলেও কোনো সমস্যা নাই, a, c যোগ করি এটুকু ওইখানে লিখে দিলেও হবে। আচ্ছা, এখন প্রমাণ শুরু হচ্ছে। প্রমাণ দেখো, খুব মজার একটা প্রমাণ, টেস্টি প্রমাণ। আমরা এইখানে এই কর্নারগুলোতে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে দেখো এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নারগুলোতে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজগুলোর যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, যে কোনো একটা ত্রিভুজ। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমি এ বি ভেক্টরকে একটু ছোট হাতের এ ধরতে পারি, বিসি ভেক্টরকে ছোট হাতের বি ধরতে পারি, সিডি ভেক্টরকে ছোট হাতের এ ধরতে পারি। এটা একটু করে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এই যে পি কিউ আর যোগ করেছি, এটা লিখেছি না, তারপর আমরা কি করব মনে করি, এবং মনে করি এ বি ভেক্টর ইকুয়ালস টু, এ বি ভেক্টর সমান স্মল এ, বিসি ভেক্টর সমান স্মল বি, তারপরে এসি ভেক্টর সমান কি প্রমাণ করতে হবে, যে এটা একটু পরে লিখি ধরো। তারপরে কি আছে, বিসি ভেক্টর সমান স্মল বি ধরে নিয়েছি, তারপরে সিডি ভেক্টর সমান স্মল সি, এবং ডিএ ভেক্টর সমান কি স্মল ডি, এটা ধরে নিয়েছি। তারপরে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি সামান্তরিক, প্রমাণ করতে হবে যে PQRS একটি সামান্তরিক। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এই যে মানগুলো ধরে নিলাম যে এ বি ভেক্টর সমান বি, এটা কি না ধরলে হতো না? অবশ্যই হতো। আমি কিন্তু অন্যান্য সময় বা অন্যান্য ক্ষেত্রে আমি এটা ধরি নাই, এই জন্য আমি এটাকে বাদ রেখে চলে গেছিলাম। কিন্তু আমি এটা করাচ্ছি যেহেতু তোমাদের বইয়ে এটা ধরে নেওয়া আছে, তাই আমি এইভাবে করাচ্ছি। তাহলে এখন আমি এই বড় এ বি ভেক্টরকে আমি ধরে নিয়েছি স্মল বি ভেক্টর, এই বড় ভেক্টরকে আমি বিসি ভেক্টরকে ধরে নিয়েছি স্মল বি ভেক্টর, সিডি ভেক্টরকে সি ভেক্টর, ডিএ ভেক্টরকে ডি ভেক্টর ধরে নিয়েছি। আচ্ছা, এখন আমি বলেছিলাম কি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। মনে করো আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ শুরু করলাম, এটা নিতে পারি, এটা নিতে পারি, যে কোনো একটা নিলেই হবে। আমি এখন পি বি কিউ ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করব। কোন ত্রিভুজে? পি বি কিউ ত্রিভুজে। তাহলে এখন আমি লিখব কি, ত্রিভুজ পি বি কিউ এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। তাহলে কি হলো, পি বি কিউ, এখানে আমরা কি করলাম, ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা প্রয়োগ করলাম। তাহলে এখন প্রয়োগটা এখন কিভাবে হবে? প্রয়োগটা হবে একই ক্রমে, কোনটা কোনটা আছে, পি বি আর এই বি কিউ একই ক্রমে আছে, পি কিউটা আছে ভিন্ন ক্রমে। তার মানে আমরা এখন লিখতে পারি কি, পি কিউ ইকুয়ালস টু লিখতে পারি পি বি প্লাস বি কিউ। আশা করি ক্লিয়ার। এটা আর বারবার বোঝাচ্ছি না আমি, যেহেতু এটা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এটা অনেকেই বুঝে গেছে এতক্ষণে। তাহলে পি কিউ সমান পিবি প্লাস বি কিউ, এটা আমরা লিখতে পারি। এখন পিবি মানে কি আসলে? পিবি মানে হাফ অফ এ বি। এটা আসলে খুব সহজ কথা, কারণ যেহেতু পি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু, দ্যাট মিনস পিবি মানে হচ্ছে হাফ অফ এ বি, প্লাস বি কিউ মানে কি, বি কিউ মানে হাফ অফ বিসি। আশা করি বুঝতে পেরেছেন, বি কিউ মানে হচ্ছে হাফ অফ বিসি। এখন দেখেন তো একটু চিন্তা করে, এ বি মানে কি ধরে নিয়েছি আমরা, হাফ অফ এ বি মানে এ ভেক্টর ধরে নিয়েছি, প্লাস হাফ অফ বি ভেক্টর ধরে নিয়েছি, বিসি মানে বি ভেক্টর ধরে নিয়েছি। এখন হাফ কমন নিয়ে নেই, হাফ কমন নিলে থাকবে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তার মানে আমরা কি পেলাম, সুতরাং পি কিউ ভেক্টর সমান পেলাম আমরা হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। একটা মজার ব্যাপার খেয়াল করেন তো দেখি, এই পি কিউ ভেক্টর এর সাথে বাহু ছিল এ বি আর বিসি, এ বি মানে এ ভেক্টর, বিসি মানে বি ভেক্টর, তাই পি কিউ সমান হয়েছে হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে সিমিলারলি বলেন তো কিউ আর সমান কি হবে? কিউ আর সমান কি হবে? কিউ আর এর সাথে আছে কে কে? কিউ আর এর সাথে আছে হচ্ছে বিসি মানে বি ভেক্টর আর সিডি মানে সি ভেক্টর। দ্যাট মিনস কিউ আর সমান হবে হচ্ছে হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। একইভাবে এই আর এস এর সাথে আছে কে কে?
আর এস এর সাথে আছে সিডি ভেক্টর মানে সি ভেক্টর, আর ডিএ ভেক্টর মানে ডি ভেক্টর। তার মানে আর এস সমান কি হবে, আর এস সমান হবে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, মানে হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। একই উপায়ে এসপি সমান কি হবে, এসপি সমান হবে হাফ অফ ডি ভেক্টর প্লাস এ ভেক্টর। তো আমি কি সবগুলো বের করে করে দেখাবো নাকি অনুরূপভাবে লিখতে পারি আমরা? অবশ্যই অনুরূপভাবে লিখতে পারি। আমি এখন এই কাজটা অনুরূপভাবে লিখেই করব। তাহলে কি লিখবো আমি? অনুরূপভাবে অনুরূপভাবে কি লেখা যায়? অনুরূপভাবে আমি এখানে পি কিউ পেয়েছি, তারপর আমি লিখব কিউআর। কিউআর সমান হাফ অফ বি প্লাস সি। তাহলে কিউআর ভেক্টর সমান কি হবে? কিউআর ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তারপরে কিউআর এর পরে কি পাবো? কিউআর এর পরে পাবো আর এস। তাহলে আর এস সমান কি হবে? আর এস সমান, একটু তাকায় দেখেন, আর এস হচ্ছে এইটা, তার সাথে আছে সি ভেক্টর আর ডি ভেক্টর। তাহলে হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। আর এস সমান হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এরপরে কি আছে? আর এস এর পরে কি পাবো? আর এস এর পরে পাবো এসপি, আশা করি, তাই তো? আর এস এর পরে আছে এসপি, এসপি এর সাথে আছে ডি ভেক্টর আর এ ভেক্টর। দ্যাট মিনস এসপি সমান কি পাবো? এসপি ইকুয়ালস টু হাফ অফ সি ডি ভেক্টর প্লাস এ ভেক্টর। আশা করি বুঝতে পেরেছেন। এই যে কাহিনীটা আমি লিখলাম, এই জিনিসটা কিন্তু আমাদের মাথা থেকে এসেছে। এটা কিন্তু আমরা ইজিলি মানে একেবারে মুখস্থ লিখি নাই। কেউ যদি মুখস্থ করে এটা মনে রাখতে চায়, সে বোকার স্বর্গে বাস করতেছে। হি লিভস ইন ফুলস প্যারাডাইজ। তো যাই হোক, এখানে একটু ফিল করেন, এখানে একটু তাকায় দেখেন কি হবে ব্যাপারটা। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? আশা করি কোনো সমস্যা থাকবে না। এই পর্যন্ত সমস্যা থাকার কোনো সুযোগ নাই। তাহলে এই পর্যন্ত যদি কোনো সমস্যা না থাকে, নেক্সট কি হবে? নেক্সট আমরা কি করতে চাচ্ছি এখন একটু চিন্তা করে দেখেন। আমি যে এসি কর্ণটা যোগ করেছিলাম, এসি কর্ণ যোগ করার ফলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছিল। ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। এখন এবিসি ত্রিভুজে আমি সংযোগ বিধিটা অ্যাপ্লাই করব। এবিসি ত্রিভুজে কি বিধি অ্যাপ্লাই করব? সংযোগ বিধি। এবিসি ত্রিভুজেও সংযোগ বিধি অ্যাপ্লাই করব, আবার এই যে এডিসি ত্রিভুজেও সংযোগ বিধিটা অ্যাপ্লাই করব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবিসি ত্রিভুজে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি যদি প্রয়োগ করি, কি হবে বলেন তো দেখি? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর। দ্যাট মিনস এসি ভেক্টর সমান এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। আবার একটু ফিল করেন, এই এবিসি ত্রিভুজে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করব। তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, কারণ এবি আর বিসি একই ক্রমে আছে, আর এসি আছে মুখোমুখি। তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান এসি ভেক্টর। তাহলে আমরা সেই কাজটা করব এখন এইখানে। তাহলে কি লিখবো এখানে? আবার ত্রিভুজ এবিসি এ, আবার ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। তাহলে প্রয়োগ করলে কি হবে বলেন তো দেখি? প্রয়োগ করে পাই। এখানে যদি ত্রিভুজ বিধি প্রয়োগ করে, আমি কিছুক্ষণ আগে বুঝাই আসছি, এসি ভেক্টর সমান কি হবে? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এটা হবে। তার মানে এসি ভেক্টর সমান কি হবে? এবি ভেক্টরকে আমরা কি পেয়েছি? এ ভেক্টর। এবি ভেক্টরকে স্মলে এ ধরে নিয়েছি, বিসি ভেক্টরকে স্মলে বি ধরে নিয়েছি। তার মানে এবি ভেক্টর স্মল এ, বিসি ভেক্টর স্মল বি। তার মানে এসি ইকুয়ালস টু কি হলো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আশা করি ক্লিয়ার। এসি ইকুয়ালস টু কি পেলাম? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা, এখন আসি আবার পরেরটাতে একটু চিন্তা করে দেখেন। পরেরটাতে কি আছে? পরে বলতে এই যে উপরে এই যে এইটাতে যদি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করি, তাহলে ঘটনা কি ঘটবে? এখানে সব একই ক্রমে আছে। এখানে একটা মজার ব্যাপার খেয়াল করেন, এই যে সি থেকে ডি এর দিক যা, ডি থেকে এ এর দিক তাই, এ থেকে সি এর দিক তাই। তাহলে সব যদি একই দিকে থাকে তাহলে তো ঝামেলা আছে, সব একই দিকে তো রাখা যাবে না। তাহলে আমি এখানে তীর চিহ্ন চেঞ্জ করব না, কিন্তু মনে মনে এটাকে এসি না ধরে সি এ ভাববো। এই মনে মনে এটার দিককে উল্টা ভাববো। তার মানে আমরা বলতে পারি কি? সি এ ভেক্টর ইকুয়ালস টু এই যে সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর। আশা করি ক্লিয়ার। কারণ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী দুইটা একই দিকেরটা একসাথে যোগ হবে, আর আরেকটা দিক হবে উল্টা দিক। তার মানে আমরা এখন কি করলাম চিন্তা ভাবনা? সি এ লিখলাম মনে মনে, অর্থাৎ সি এ ভেক্টর ইকুয়ালস টু কি হবে? সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখন কি লিখব? এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এসিডি। তাহলে ত্রিভুজ এসিডিএ ভেক্টর যোগের
ভেক্টর যোগের, হাই হাই বোর্ডের উপর কি ভূতে ভর করছে, ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, নেটওয়ার্কের সমস্যা করে মাঝে মাঝে, এই জন্য এরকম হচ্ছে, ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। তাহলে প্রয়োগ করলে কি হবে, প্রয়োগ করে পাই, তাহলে কি পাচ্ছি, একই ক্রমে আছে কে কে একটু তাকায় দেখেন, একই ক্রমে আছে হচ্ছে ওই সিডি আর ডিএ, সবই একই ক্রমে যদিও আছে, তাহলে সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর ইকুয়ালস টু, এখানে এসি লিখবো না সিএ লিখবো, কারণ এসি লিখলে একই ক্রম হয়ে যাবে, আমি এটাকে সিএ ভেক্টর লিখলাম। এখন একটু কাহিনী ঘটাবো, সেটা কীরকম ভাবে, এই সিডি ভেক্টর মানে কি সি ভেক্টর, ডিএ ভেক্টর মানে ডি ভেক্টর, আর এই যে সিএ এইটাকে মাইনাস এসি লিখবো। আমি গত ক্লাসে আলোচনা করছিলাম যে ভেক্টরের দিক উল্টায় দিলে মাইনাস চলে আসে আগে, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট যদি চেঞ্জ করে দেই তাহলে ভেক্টরের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে এখন এইটাকে যদি আমি মনে মনে এক ভাবি, এই যে এটাকে মনে মনে এক ভাবি আর এটাকে মনে মনে দুই ভাবি, তাহলে এক আর দুই এখন যদি যোগ করে দেই ঘটনা কি ঘটবে দেখেন, এখন যদি দুইটা যোগ করে দেই এই এসি আর এসি ভ্যানিশ হয়ে যাবে, মাইনাস এসি প্লাস এসি ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা এটাকে আমি একটু ঘোরায় লিখে সমীকরণটা দেই, তাহলে ঘোরায় লিখলে কি হবে, এই যে এই জিনিসটাকে আমি ঘোরায় লিখে সমীকরণটা দিলে সুবিধা হবে। তাহলে ঘোরায় লিখলে কি হবে, তাহলে এই জিনিসটাকে যদি আমি ঘুরাই লিখি ব্যাপারটা এরকম হবে যে সুতরাং এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর, এটাকে সমীকরণ দিলাম, এটা সমীকরণ 1। তাহলে এখন 1 আর 2 যোগ করে দেই, আর এটা হচ্ছে সমীকরণ 2, 1 আর 2 এখন যোগ করে দিব, তাহলে 1 + 2 ইমপ্লাইজ দ্যাট 1 আর 2 আমি যোগ করতেছি। যখন যোগ করব তখন কি আছে এখানে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর প্লাস মাইনাস এসি ভেক্টর। একবারে যদি আমি মাইনাস এসি ভেক্টর দিয়ে দেই কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই, মাইনাস থাকার কারণে এখানে মাইনাস দিয়ে দিলাম। তার মানে এখন কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। এসি ভেক্টর থেকে এসি ভেক্টর বাদ দিলে কি থাকবে, 0 ভেক্টর, 0 লিখলেও হয় 0 ভেক্টর থাকবে, আসলে ভেক্টরটা দিব। এখন আমি এই জিনিসটাকে ওই পাশে ট্রান্সফার করে দিব, এই সি ভেক্টর আর ডি ভেক্টরকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে ব্যাপারটা কি হবে, এই পাশে থাকবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ওই পাশে হয়ে যাবে মাইনাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এই যে আমি এতক্ষণ ধরে যা করলাম ব্যাপারটা একটু চিন্তা করেন তো দেখি, না বোঝার মতো কিছু আছে কিনা। এই যে আপনাদের বইয়ে এইখানে 2 লাইন যে এইখানে আমি করছি এক্সট্রা, এই 2 লাইন করে নাই, একবারে ডিরেক্টলি এই লাইনে চলে আসছে, এই যে এই লাইন ডিরেক্টলি এই যোগের লাইনে চলে আসছে, অর্থাৎ স্কিপ করে গেছে এই 2 লাইন। কিন্তু আপনারা তো স্কিপ 2 লাইন লিখতে খুব সমস্যা হবে না, কিন্তু এই 2 লাইন স্কিপ করার কারণে বুঝতে 1000 দিন লেগে যাবে, মানে সমস্যা হয়ে যাবে। সো আপনারা একটু বুঝবেন, একটু মাথাটা খাটাবেন এইখানে। তো নেক্সট আমি এখন এইটাকে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে এই পাশে থাকবে কি, এই পাশে থাকলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ওই পাশে থাকবে মাইনাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। আমি ব্র্যাকেট রেখেছি বলে চিহ্নটা চেঞ্জ করি নাই, ডি এর আগের চিহ্নটা চেঞ্জ করি নাই, ব্র্যাকেট আমি কন্টিনিউ করেছি। তাই এখন দুই পাশে হাফ দিয়ে গুণ করি, হাফ দিয়ে গুণ করলে কি হবে, হাফ ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস হাফ ইন্টু সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এইবার এদিকে আসেন, দেখেন এই যে হাফ ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা সমান ছিল কি, দেখেন তো একটু তাকায়, এই যে হাফ ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কি ছিল, পি কিউ ছিল। এই যে হাফ ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এর পরিবর্তে কি লিখতে পারি আমরা, পি কিউ লিখতে পারি। আবার হাফ ইন্টু সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এই যে এদিকে তাকান, হাফ ইন্টু সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, তার পরিবর্তে লিখতে পারি কি, আর এস। তার মানে হাফ ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার পরিবর্তে পি কিউ, হাফ ইন্টু সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, তার পরিবর্তে আর এস। তাহলে এখন আমরা লিখে দেই, তাহলে এখানে হাফ ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টরের পরিবর্তে লিখব কি, পি কিউ। তাহলে পি কিউ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এ হাফ ইন্টু সি ভেক্টর প্লাস ডি ভেক্টরের পরিবর্তে লিখব আর এস। তাহলে পি কিউ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস আর এস ভেক্টর। তার মানে আমরা এখন যদি উল্টায় দেই পি কিউ ভেক্টর ইকুয়ালস টু এস আর ভেক্টর, তাহলে আসলে ওই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, কারণ যেহেতু এইখানে দিকটা পাল্টায় দিয়েছি, অর্থাৎ এস আগে দিছি আর পরে দিছি, তার মানে এই মাইনাসটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, মাইনাসটা আর থাকবে না, সহজ কথা। আবার যদি এটা উল্টায় দেয় তাহলে আবার মাইনাস ফিরে আসবে।
তাহলে এখন ঘটনা কি ঘটলো, পি কিউ এবং এস আর পরস্পর সমান এবং তাদের দিকও সমান। এখন এদিকে চলে আসেন, এদিকে আসেন, দেখেন ঘটনা কি ঘটলো। আমাদের ফিগারটার দিকে তাকান, এই হচ্ছে পি কিউ, এই হচ্ছে এস আর, এরা দুইটা পরস্পর সমান এবং তাদের দিকও সমান, তার মানে এরা অবশ্যই কি হবে, সমান্তরাল হবে। আর এরা দুইটা সমান এবং সমান্তরাল মানে হচ্ছে একইভাবে এই যে পি এস পি আর আর কিউ এরাও সমান ও সমান্তরাল। তার মানে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল মানে কি, চতুর্ভুজটা আসলে সামান্তরিক। সামান্তরিকের কন্ডিশনই এটা, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, আপনারা জানেন এটা। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তো কেমনে হলো এটা, আমরা পেলাম পি কিউ এবং এস আর সমান এবং সমান্তরাল। একইভাবে আমরা বলতে পারি যে কিউ আর এবং পি এস সমান ও সমান্তরাল, তার মানে পি কিউ আর এস পরস্পর সমান ও বি কিউ আর এস একটা সামান্তরিক। তাহলে কথাটা আমরা এখানে এইভাবে সাজাবো। কথাটা কিভাবে লিখবো আমরা এখানে, একইভাবে দেখানো যায়। আচ্ছা, এখানে আমরা একটা মতামত দিয়ে ফেলি একবার, যেহেতু পি কিউ ইকুয়ালস টু এস আর, সুতরাং পি কিউ এবং আর এস পরস্পর সমান এবং সমান্তরাল। ক্লিয়ার, পি কিউ এবং এস আর পরস্পর সমান এবং সমান্তরাল। এখানে এস আর কই গেল, হাই হাই হাই, দেখি প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে নাকি এখানে। পি কিউ এবং এস আর পরস্পর সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল। তাহলে এই ঘটনা যেহেতু ঘটলো, পি কিউ এবং এস আর পরস্পর সমান ও সমান্তরাল, একইভাবে কি লেখা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায় পি কিউ এবং এস আর বাদ দিয়ে। আর কি কি আছে বলেন তো দেখি, পি কিউ এবং এস আর বাদ দিয়ে আছে হচ্ছে কিউ আর এবং পিএস। অনুরূপভাবে প্রমাণ করা যায় কিউ আর এবং পিএস পরস্পর সমান ও সমান্তরাল। কিউ আর এবং পিএস পরস্পর সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল। এর মানে কি, সুতরাং পি কিউ আর এস একটি সামান্তরিক। ওয়াও, জাস্ট ওয়াও, প্রমাণিত হয়ে গেছে, আমাদের কাহিনী শেষ, খেল খতম, দোকান বন্ধ। তো এখন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে কোনো ভেক্টর চিহ্ন দেই নাই, কারণ আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে আমরা লাস্টে যে স্কেলারে যে থামাই দিব, ভেক্টর থাকলেও স্কেলারে কনভার্ট করে ফেলবো সব কিছু। তো আশা করি এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নাই। তাহলে এতক্ষণ ধরে আমাদের উদাহরণের পার্ট শেষ হলো, উদাহরণ কা পার্ট চুক গাই। এখন কি হবে, अब क्या होगा, अब एक्सरसाइज का मैथ करना पड़ेगा। কি ম্যাথ, অনুশীলনের 6। তাহলে অনুশীলনের 6 করব আমরা এখন। এইখানে কিন্তু একটা বিশাল ম্যাথ, হিউজ সাইজের একটা ম্যাথ। একটু ফিল করেন, দেখেন ম্যাথটা কি জিনিস। বলছে এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি হলে এবি ও এসি ভেক্টরকে এডি ও বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। ভালো কথা করব। এরপরে দেখাতে বলছে এসি আর বিডি এর যোগফল 2 ইন্টু বিসি, এসি মাইনাস বিডি ইকুয়ালস টু 2 ইন্টু এবি। এখানে কি কি প্রুফ করতে বলছে টোটাল, সেটা আমি একটু ভেঙে চুরে লিখি। এক নম্বরে এসি আর বিডি হলে, কর্ণ দুইটা এসি আর বিডি, আমি একটু নামকরণ করে ফেলি। এখানে নাম দিয়ে দিলাম, এটা এ বি সি ডি। তাহলে এখন আমি এ থেকে বি এর দিকে দিলাম, বি থেকে সি এর দিকে দিলাম, সি থেকে ডি এর দিকে দিলাম, আর এটা এদিকে দিলাম, উল্টা দিকে দিলাম। এটা করা যেতে পারে। আবার যদি ওইভাবে চিন্তা করি তাতেও কোনো সমস্যা নাই। এখন কর্ণ দুইটা কি কি, একটা এসি আর একটা হচ্ছে বিডি। এসি আর বিডি দুইটা কর্ণ। এ থেকে সি এর দিকে তীর চিহ্ন দিলাম মনে করেন, আর বি থেকে ডি এর দিকে দিলাম তীর চিহ্ন। মাঝখানে যে ছেদ বিন্দু সেটার নাম দিলাম ও। তো এখন টোটালি আমরা কি প্রুফ করতে যাচ্ছি সেটা একটু দেখেন। আমি একটু ভেঙে চুরে দেখাই। বলছে সামান্তরিকের কর্ণদ্বয় এসি বিডি হলে এবি ও এসি ভেক্টরকে এডি ও বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এই কথাটা ভাঙলে কি পাই, এই কথাটা ভাঙলে আমরা, এই কথাটুকু ভাঙলে আমরা কি পাবো একটু দেখেন তো।
এই যে এই কথাটুকু ভাঙলে আমরা কি পাবো, এই কথাটা ভাঙার প্রয়োজন আছে, এটা না ভাঙলে আমরা বুঝতে পারবো না। এটা দ্বারা বোঝাচ্ছে এসি ভেক্টরকে, এই যে এবি ভেক্টরকে এডি আর বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে, এসি ভেক্টরকেও এডি আর বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। কোনো ভেক্টরকে কোনো মাধ্যমে প্রকাশ করা মানে হচ্ছে এই যে এবি ভেক্টর এটা থাকবে এক পাশে, সমানের এক পাশে, এডি আর বিডি ভেক্টর থাকবে সমানের অন্য পাশে। কথা ক্লিয়ার আশা করি। আবার এসি ভেক্টরকে যখন এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করব, এর মানে হচ্ছে এই এসি ভেক্টর থাকবে সমানের এক পাশে, এডি আর বিডি থাকবে সমানের অন্য পাশে। এই কাজটা আমাদের করতে হবে। তার মানে আমরা এখানে কি করতে চাচ্ছি, এখানে আমরা প্রমাণ করতে চাচ্ছি এক নম্বরে এবি ভেক্টরকে এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, বিডি ভেক্টর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ভালো কথা, এই হলো এক নম্বর। একইভাবে দুই নম্বরে প্রমাণ করব কি, এবি ভেক্টর এর পরে, এই যে এবি ভেক্টরের পরে কাকে, এসি ভেক্টরকে এটাকেও কার মাধ্যমে প্রকাশ করতে হবে, এডি ভেক্টর ও বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে ব্যাপারটা একটু ফিল করতে হবে। বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ মানে কি, এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে এডি ভেক্টরকে এসি ভেক্টরকে এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ, এর মানে কি, এক পাশে থাকবে এসি আর এক পাশে থাকবে এডি আর বিডি। তাহলে এই যে দুইটা কাজ, এই দুইটা কাজের পরে বাকি দুইটা তো ওরা ডিরেক্টলি বলে দিছে। তিন নম্বরটা কি করতে হবে, তিন নম্বরে প্রমাণ করতে হবে এসি প্লাস বিডি। আমি যদিও নাম্বারিং করলাম, এটা আসলে নাম্বারিং করার কোনো সুযোগ নেই, এখানে একই প্রশ্ন আমি তিনটা ভাগে ভাগ করলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এডি এসি প্লাস বিডি ইকুয়ালস টু 2 ইন্টু বিসি এটা। আর 4 নম্বরে প্রমাণ করতে হবে কি, এসি মাইনাস বিডি ইকুয়ালস টু 2 ইন্টু এবি। এই হচ্ছে আমাদের 4টা কাজ করতে হবে টোটাল। এইখানে এই 4টা কাজ করলে মূলত আমরা এইটার প্রমাণটা কমপ্লিট করতে পারবো। অর্থাৎ এই একটা প্রশ্নের মধ্যে 4টা ভাগ, খুব সহজ 4টা ভাগ, ছোট ছোট 4টা ভাগ, পানির মতো সোজা। একটু মাথাটাকে একটু কাজে লাগানো শিখতে হবে। মাথাটাকে আসলে ওই যে ড্যামেজ অবস্থা থেকে ফিরাতে হবে। মাথায় তো আসলে মরিচা ধরে গেছে, মরিচা থেকে ফিরাতে হবে। কি হবে দেখেন তো, দেখি একটু তাকান তো দেখি। এইখানে কি হবে, ফার্স্টে এবি ভেক্টরকে এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে এবি আছে, এডি আছে আর বিডি আছে, এমন একটা ত্রিভুজ খুঁজে বের করেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এই টাইপের যত প্রশ্ন থাকবে আপনি এইভাবেই চিন্তা করবেন। তাহলে এবি ভেক্টরকে এডি আর বিডির মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন কি করবেন আপনি, এবি আছে, এডি আছে আর বিডি আছে, এইরকম তিনটা, মানে এরকম একটা ত্রিভুজ খুঁজে বের করবেন। কি কি, এবি, এডি আর বিডি। একটু ফিল করেন তো। এই যে এবি কই, এই যে এবি, তারপরে এডি কই, এডি হচ্ছে এই যে এইখানে এডি, আর বিডি কই, এই যে এইখানে। তার মানে এবি আছে, এডি আছে আর বিডি আছে, এরকম ত্রিভুজ হচ্ছে এবিডি। তার মানে আমরা এটা প্রমাণের জন্য প্রথম ধাপে ত্রিভুজ এবিডি নিয়ে কাজ শুরু করব। কেমনে মাথায় আসলো দেখছেন? আমার কিন্তু মুখস্থ ছিল না। আমি কিভাবে বের করলাম এটা, আমি দেখলাম যে আমার এখানে লাগবে হচ্ছে এবি, এডি আর বিডি। এবিকে প্রকাশ করতে হবে এডি আর বিডির মাধ্যমে। তাহলে আমাকে আগে খুঁজে বের করতে হবে এবি, এডি আর বিডি আছে এমন ত্রিভুজ কোনটা। এবি, এডি আর বিডি আছে এমন ত্রিভুজ হচ্ছে এই চিজ, এই যে এই পিস, দিস ওয়ান এবিডি। এই ত্রিভুজে আমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হোক, বিয়োগের ত্রিভুজ বিধি হোক, একটা অ্যাপ্লাই করলেই প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমি চলেন প্রমাণ শুরু করি। তাহলে এখন আমি প্রমাণ করার জন্য এই পাশে আবার ফিগারটা কমপ্লিট করে ফেলি। তাহলে এখানে এ বি সি ডি, এই দিক থেকে এদিকে দিলাম, এটা এদিকে দিলাম, এটা এদিকে দিলাম, আর এটা উল্টা দিকে দিলাম, আর এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম। তাহলে আমরা এটার তীর চিহ্ন এদিকে দিয়েছি, এটার তীর চিহ্ন এদিকে দিয়েছি, মাঝখানে দিয়েছি ও। তাহলে এখন আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ শুরু করতেছি, প্রমাণের সুবিধার্থে আমরা ফার্স্টে এবি, এডি আর বিডি আছে এরকম ত্রিভুজ নিব, মানে এ বিডি নিব। তাহলে এখন ত্রিভুজ এ বিডি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই।
প্রয়োগ করে পাই। তাহলে এই ত্রিভুজটাতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করতে হবে। একটু ফিল করেন তো দেখি কি ঘটনা ঘটতে যাচ্ছে। একই ক্রমে আছে কোনটা কোনটা, এই যে এ বি, তার এ বি কার পিছন পিছন যাচ্ছে, বি ডি এর পিছন পিছন যাচ্ছে, মানে এ বি আর বিডি একই ক্রমে আছে, উল্টা ক্রমে আছে এডি। তার মানে আমরা বলতে পারি কি এডি ইকুয়ালস টু এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি। আশা করি ক্লিয়ার। এখন আমাদের প্রমাণে কি বলছিল দেখেন তো, আমাদের বলছিল কি এবি কে এডি আর বিডির মাধ্যমে প্রকাশ করতে হবে, মানে এক পাশে থাকবে এবি আর এক পাশে থাকবে এডি আর বিডি। কিন্তু আমাদের কি হয়ে গেছে, এক পাশে আছে এডি আর এক পাশে আছে এবি আর বিডি, উল্টা ঘটনা ঘটে গেছে। এবি কে আলাদা করতে হবে, তো এবি এইখানেই পড়ে থাকে, ওই বিডি কে এই পাশে টেনে নিয়ে আসি, তাহলে এক পাশে এবি থাকবে আর এক পাশে এডি আর বিডি থাকবে। তার মানে ব্যাপারটা কি ঘটবে, এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়ালস টু এবি ভেক্টর। যদিও এই যে এই কাজটা আমি ডিরেক্টলি করলাম, এটা করা উচিত না, কিন্তু আমরা অনেক সময় পারি না, কারণ আমাদের অনেক লেন্দি ম্যাথগুলো বা লেন্দি প্রুফগুলো ওই রকম একটা জিনিস। ওই যে আগে একটা ম্যাথ আমরা করলাম যেখানে এই যে মাইনাস সি মাইনাস ডি যোগ করলাম, বা মাইনাস সি ডি আর ইয়া, এই যে এইখানে আমরা যে যোগ করলাম, এটা কিন্তু যোগ করার প্রয়োজন ছিল না, আমরা কিন্তু ডিরেক্টলি এটা করতে পারতাম। আমি ফার্স্টে ভাবছিলাম ডিরেক্টলি করব, তারপরে আবার দেখলাম যে না, এই যে এই কাজটা এখান থেকে আমরা একটার ওই পাশে পাঠাতাম, একটার এই পাশে পাঠাতাম, ডিরেক্টলি হয়ে যেত। কিন্তু আমি কিন্তু তা করি নাই, কারণ এটা আসলে ভেক্টরের শর্ত বিরোধী, বিধি বিরোধী। তারপরে আমি এখন যে প্রমাণটা করলাম, এই প্রমাণটার ক্ষেত্রে আসলে এটা অনেক বড় ম্যাথ। আমি যদি এখন এই ম্যাথটা অনেক লং টাইম ধরে করতে যাই, লং টাইম ধরে করতে গেলে এটা কিন্তু আসলে ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য আমি এটাকে এইভাবে শুরু করলাম। তাহলে এখন ঘটনা কি ঘটলো, সুতরাং এ বি ভেক্টর ইকুয়ালস টু কী হবে, এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। বাস, এক পাশে এবি ভেক্টর হয়ে গেছে, আর এক পাশে এডি ভেক্টর আর বিডি ভেক্টর চলে আসছে। তার মানে এবি ভেক্টরকে এডি ভেক্টর আর বিডি ভেক্টরের মাধ্যমে প্রমাণ করা বা প্রকাশ করা শেষ। এক পাশে এবি, এক পাশে এডি মাইনাস বিডি, তার মানে এবি ভেক্টরকে এডি আর বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা শেষ, মানে এক নম্বর কাজটা আমাদের শেষ। এবি ভেক্টরকে এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, শেষ। এবার দেখেন তো এসি কে এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করা যায় কিভাবে। তাহলে একইভাবে আমরা খুঁজবো এসি এডি আর বিডি এমন কোন ত্রিভুজ আছে কিনা। এসি, আগে এসি খুঁজি, এই যে এসি, তারপরে এডি, এই যে এডি, আর বিডি, বিডি হচ্ছে নিচে, বিডি হচ্ছে, বিডি কই, বিডি হচ্ছে এই পাশে, না হলো না। এসি হচ্ছে এদিকে, এডি হচ্ছে এদিকে, আর বিডি হচ্ছে এদিকে। আমরা ডিরেক্টলি কোনো ত্রিভুজ পাচ্ছি না, মানে এসি এডি আর বিডি দিয়ে ডিরেক্ট কোনো ত্রিভুজ পাচ্ছি না। যখন আমরা ডিরেক্ট কোনো ত্রিভুজ পাবো না, তখন আমাদের মাথায় নক করতে হবে যে এমন কোন ত্রিভুজ নিলে এই তিনটা জিনিসই আনা যাবে, এমন কোন ত্রিভুজটা নিলে এই তিনটা জিনিসই আমরা বের করতে পারবো। একটু ফিল করে দেখেন তো, এই যে এও, এই যে এওর দ্বিগুণ হচ্ছে এসি, এই যে ডিও এর দ্বিগুণ হচ্ছে বিডি। তাহলে আমরা এখন যদি আমরা কোনো মতে এমন কোনো ত্রিভুজ নেই, এও পাচ্ছি, সেইখানে এও পাচ্ছি, মানে সেখান থেকে আমি এসি পেয়ে যাচ্ছি। কথা কিন্তু বুঝতে হবে, এও নিসি মানে আমি সেখান থেকে কি পাচ্ছি, এসি পেয়ে যাচ্ছি। আমি ডিও নিসি মানে সেখান থেকে কি পেয়ে যাচ্ছি, ডিও নিসি মানে সেখান থেকে আমি বিডি পেয়ে যাচ্ছি। একইভাবে আমি যদি এও নিই তাহলে এসি পেয়ে যাচ্ছি, আমি যদি বিও নেই তাও কি পেয়ে যাচ্ছি, বিডি পেয়ে যাচ্ছি। এখন আমার লাগবে কাকে কাকে, আমার লাগবে এসি কে, এডি কে আর বিডি কে। তাহলে এডি, এই যে এডি, এবার বিডি পাচ্ছি কাকে নিলে, বিডি পাচ্ছি ডিও নিলে, আর এসি পাচ্ছি কাকে নিলে, এও নিলে। তাহলে আমি কোন ত্রিভুজটা নিব একটু ফিল করে দেখেন তো, আমি এই যে এ ও ডি ত্রিভুজটা নিব, কারণ এ ও ডি ত্রিভুজে এডি ডিরেক্টলি আছে, আর এও পাচ্ছি আমরা, এও থেকে পেয়ে যাব এসি কে, ডিও পাচ্ছি আমরা, ডিও থেকে পেয়ে যাব বিডি কে। তাহলে কি পেয়ে গেলাম, এসি পেয়ে গেলাম, বিডি পেয়ে গেলাম, এডি পেয়ে গেলাম। হাউ সুইট, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এখন কাকে কাকে নিব, কোন ত্রিভুজটা নিব, ত্রিভুজ এ ও ডি নিয়ে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করব। তাহলে এখন আমরা এখানে কিন্তু কোনো নাম্বারিং নাই, তারপরে আমি এখানে আবার দিয়ে শুরু করলাম, আবারটা কি, আবার ত্রিভুজ এ ও ডি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই।
তাহলে এই ত্রিভুজটাতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করলে কি ঘটনা ঘটবে একটু তাকায় দেখেন তো। এ ও ডিতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করেন তো দেখি। একই ক্রমে আছে এ ও এবং ওডি, আর এডি আছে ভিন্ন ক্রমে। তার মানে আমরা পাচ্ছি কি এডি ভেক্টর ইকুয়ালস টু এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর। তার মানে এখন এও ভেক্টর মানে হচ্ছে হাফ অফ এসি ভেক্টর, কারণ এও হচ্ছে এসি এর অর্ধেক। আমরা একটু আগে প্রমাণ করেছি এটা, এও হচ্ছে এসি এর অর্ধেক, আর ওডি মানে হচ্ছে হাফ অফ বিডি ভেক্টর। তাহলে এখন দুই পাশ থেকে হাফ কমন নিয়ে নেই। দুই পাশ থেকে হাফ কমন নিলে ঘটনা কি ঘটবে? দুই পাশ থেকে যখন হাফ কমন নিয়ে নিব তখন ঘটনা এরকম ঘটবে, এডি ইকুয়ালস টু কি হবে? এডি ইকুয়ালস টু হাফ অফ, আচ্ছা এখানে আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে কাকে? প্রমাণ করতে হবে এসি ভেক্টরকে। কার মাধ্যমে? এডি আর বিডি এর মাধ্যমে। মানে এক পাশে থাকতে হবে এসি আর এক পাশে থাকতে হবে এডি আর বিডি, তাহলে হাফ কমন নেওয়ার আসলে সুযোগ নাই। তাহলে হাফ কমন না নিয়ে আমরা কি করতে পারি? এসিকে এখানেই ফেলে রাখবো, ওই হাফ অফ বিডিকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে আসলে কি হবে? এডি মাইনাস হাফ অফ বিডি হবে, আর ওই পাশে থাকবে হাফ অফ এসি। তাহলে ঘটনা কি ঘটবে? এডি মাইনাস হাফ অফ বিডি ইকুয়ালস টু কি হবে? হাফ অফ এসি। আশা করি বুঝতে পেরেছেন, হাফ অফ এসি ভেক্টর। এখন এসিকে আলাদা রাখবো, এসি এর সাথে কোনো সংখ্যা গুণ রাখবো না, এসিকে আলাদা করবো, এই জন্য সবাইকে 2 দিয়ে গুণ করি। তাহলে 2 এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। কেমনে মাইনাস বিডি হলো? যখন হাফের সাথে 2 গুণ করবো তখন 2 আর 2 উড়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এই জন্য এখানে কিছুই থাকবে না, আর এখানে কি থাকবে? শুধু এসি ভেক্টর। তার মানে আমরা পেয়ে গেলাম কি? সুতরাং এসি ভেক্টর ইকুয়ালস টু 2 এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। তাহলে প্রমাণ শেষ। কারণ এসি ভেক্টর এখানে দেখেন, এসি ভেক্টর এক পাশে, এডি আর বিডি আর এক পাশে। তাহলে এসি ভেক্টরকে এডি আর বিডি ভেক্টরের মাধ্যমে প্রমাণ করা শেষ, প্রকাশ করা শেষ। এটা আরেকটা অ্যান্সার। এই যে মজার ব্যাপারগুলো ঘটতে যাচ্ছে, এই যে ঘটতেছে, এটা কি আপনারা ফিল করলে, অনুধাবন করলে আপনাদের কাছে খুব মজা লাগবে। এখন দেখেন আমরা পরের পার্টে চলে যাই। তাহলে 2 নম্বরটাও শেষ। এখানে বলছে এসি কে বিডি আর বিসি কে এসি প্লাস বিডি সমান কি করতে হবে? 2BC। তাহলে এসি আছে, বিডি আছে আর বিসি আছে, এমন ত্রিভুজ খুঁজে বের করেন। এসি বিডি আর বিসি, এসি বিডি আর বিসি নিয়ে ডিরেক্টলি ওরকম কোনো ত্রিভুজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যদি এই ত্রিভুজটা নেই, এই যে এই ত্রিভুজ, এখানে বিসি তো ডিরেক্টলি আছে, এই যে বিও এইটা থেকে পাবো আমরা বিডি, আর এই যে ওসি এখান থেকে পাবো আমরা এসি। তার মানে আমরা এসিও পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম, বিডি পেয়ে গেলাম, আর বিসিও পেয়ে গেলাম। তাহলে এসি বিডি আর বিসি আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব? এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে চলেন শুরু করি। তাহলে এখন আমরা কি করব? আমি এখানে ফিগারটা আবার একটু কমপ্লিট করি। এখানে বারবার ওই পাশে যাওয়া আসলে খুব কষ্টকর। ফিগারটা আবার একটু দেখেন। ফিগারটা একটু দেখেন একটু। কি কালার নিব? আচ্ছা এই কালারই নেই। তাহলে এখন ফিগারটা একটু দেখেন। তাহলে আমি এটা আসলে একটু উল্টা হয়েছে যদিও, এখানে তীর চিহ্নটা আমি এদিকে দেই। তাহলে মনে করেন এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা। এই হচ্ছে এ বি সি ডি, এখান থেকে এদিকে তীর, এখান থেকে এদিকে তীর, এটা এদিকে তীর, আর এটা হচ্ছে এদিকে তীর, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এই মাঝখানে ও। তাহলে আমরা এখন কোন ত্রিভুজটা নিব? এই ত্রিভুজটা নিব। কেন এই ত্রিভুজটা নিব? এই বিওসি ত্রিভুজ যদি আমরা নেই, বিও থেকে পেয়ে যাব বিডি, সিও থেকে ওসি থেকে পেয়ে যাব এসি, আর বিসি তো আছেই। তাহলে আমরা এখন লিখব আবার ত্রিভুজ বিওসি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, তাহলে কি পাই প্রয়োগ করলে? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি এখানে প্রয়োগ করি, একই ক্রমে আছে বিও এবং ওসি, আর বিসি আছে ভিন্ন ক্রমে। তাহলে বিসি ইকুয়ালস টু কি হবে? বিসি ভেক্টর ইকুয়ালস টু বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর। বিও ভেক্টর আর ওসি ভেক্টর যোগ হবে, তাই তো? তাহলে বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর। এখন আমরা বিও ভেক্টরকে কি লিখতে পারি? বিও মানে হাফ অফ বিডি, বিও ভেক্টর মানে হাফ অফ বিডি ভেক্টর। দেখেন এই যে বিও, এই বিডি এর অর্ধেক। আর ওসিকে কি লিখতে পারি? হাফ অফ এসি ভেক্টর। আশা করি বুঝতে পেরেছেন।
তাহলে এখন আমি সবাইকে 2 দিয়ে গুণ করব, তার মানে এখানে বিসি ভেক্টর সমান ছিল এইটা, এবং সবাইকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 বিসি ভেক্টর ইকুয়ালস টু এই 2 আর নিচে 2 উড়ে যাবে, এখানে থাকবে শুধু বিডি ভেক্টর প্লাস এখানে থাকবে শুধু এসি ভেক্টর। তার মানে দেখেন তো প্রুফটা হয়ে গেছে কিনা, একটু ফিল করেন তো দেখি, আমার মনে হয় প্রুফটা হয়ে গেছে। এই দেখেন এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়ালস টু 2 বিসি ভেক্টর, খালি আমাকে ঘুরাই লিখতে হবে জাস্ট। তাহলে আমি যদি এখন ঘুরাই লিখি, সুতরাং এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়ালস টু 2 বিসি ভেক্টর। আশা করি ক্লিয়ার, বুঝে গেছেন। তাহলে এটা হচ্ছে প্রুভড, মানে এটা প্রমাণ করতে বলছিল, দ্যাট প্রুভড। তাহলে এই যে টেকনিকটা, এটা কিন্তু আমি মুখস্থ করে লিখি নাই, কিভাবে আসছে সেটা কিন্তু আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে দেখালাম। মানে কিভাবে চিন্তা করব যে কোন ত্রিভুজটা নিলে মিলবে সেটাও কিন্তু আমি শিখালাম। তো এখন তোমাদের কাজ হচ্ছে এটা আত্মস্থ করা, নিজের মধ্যে এটা ঢুকায় দেওয়া, এইটা আসলে তোমাদের কাজ। এখন তোমরা কি করবা, এই যে তোমাদের পরের যেটা ছিল, পরের যে ইয়াটা ছিল সেটা একটু দেখো। পরে কি বলছে, পরেরটা হচ্ছে লাস্টেরটা কি ছিল সেটাও করে দেই জাস্ট। এই যে 3 নম্বরটা প্রুভ করে ফেলছি, এখানে বলছে এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর সমান 2 এবি ভেক্টর। আচ্ছা, এটা আমি করে দিব না, তোমরা এই ভিডিওটা দেখে চিন্তা করবা, চিন্তা করে এসি বিডি আর এবি এরকম ত্রিভুজ খুঁজে বের করবা, খুঁজে বের করে সেখান থেকে এটা প্রমাণ করবা। একটু চিন্তা করবা, এসি পেতে হবে, বিডি পেতে হবে, এবি পেতে হবে, অবশ্যই এবি আছে এরকম একটা ত্রিভুজ হবে। এবি আছে কোথায়, এবি আছে এখানে, এবি আছে এরকম ত্রিভুজ খুঁজে পেতে হবে। এবি এর সাথে ত্রিভুজ আছে একটা, খুব সহজ চিন্তা ভাবনা। তো এটা তোমরা মাথা খাটাবা, এটা খাটালে আশা করি তোমরা এটা বুঝতে পারবা। এই কাজটা আমি তোমাদের দিলাম যে তোমরা নিজেরা একটু নিজেকে যাচাই করে দেখো যে তোমরা আসলে বুঝো কিনা, তোমরা যা বুঝলে সেটা আসলে মানে অ্যাপ্লাই করতে পারো কিনা। ঠিক আছে, তো যাই হোক, আমাদের আজকে এই পর্যন্তই শেষ করি। নো মোর টুডে। আজকে অনেক কিছু শিখলাম আমরা। এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে, এই ম্যাথগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে পরের ক্লাসটা বা পরের ক্লাসগুলো, এবং তোমাদের পরীক্ষায় তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ক্লাসে।